অনর্থন বিচার ভাঙিবে সম্মাদে মশওয়ারা করিবে সম্মাদে গুচ্ছ দলে মানুষই বেশিয়ারতন তিয়াইরা আত বড় না কিনা বড় বড়ক বড় দন এন করে তিয়াই হয়তো তিয়ার মানুষ নসিনস এন হইরে বই থাকে দেন তিয়াই যাবে কিয়া গুসাইয়ান শয়তানের ওয়াসওয়াসার ফকত হয়ে জাহান্নামের অনের বাপত আই গুসাইয়ান জাহান্নামের অনের বাপ লই সম্পর্ক শয়তানের ওয়াসওয়াসার লই সম্পর্ক অইনজিল হাদার মিক্কা যা শয়তানের তরিকায় ওর মিক্কা তাকন নিজর মিক্কা নন এতলে মানুষ বড়াম মাদে গুসুর দলে ওর মিক্কা ওড়িওরা আট বড় গুসা দাহা এতলে ও মুসলমানের মাইয়া হওয়ার ধোয়া অনে তিয়াম মাদে গুসায় দলে অনে আস্তে আস্তে মেডিট দেখা যাবেন বই বই যাবেন বই তারপরেও যদি গুসা না হওয়ার দলে মেডিজিয়ানা সিয়ানারা আল্লাহ সবরের মাধ্যমে দিয়ে সৃষ্টি করছে অনেও যদি মেডিসাতে মিশ্রিত হইন গজলে মেডিসাতে মিলিজন গজলে মেডিসাতে বয়জন গজলে মেডিসাতে এন্দিল্লা অনার মাথা ট্যাং ফিট যদি বাজাই ফেলাই দলে এই মেডির ভিতরে যে সিফত আছে যে গুণে গুণান্বিত এই সিফত ইয়ান বলে তোমার ভিতরে ফারায় তোমার কোন গুসা জানা জিয়ান খতম হয়ে যাবে সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে ধ্বংস করে ফেলা দে হাড়ি ফেলা দে নষ্ট করে ফেলা দে এন্দিল্লা কান মারাত্মক ধরনের খারাপ আমল যেন আত্মন লাগিব আশা করি অনারাত্মন লাগিব এন্দিল্লা কান আমল অনারার মন তো তস্কার করি বললা চাই ইয়ানর নাম হইলে জিয়ান মানুষ আজি নবীন্না মানুষ তো ফা নজা দেন হন ঘর নাই মানুষ নাই দোয়াইনা নাই এন হন মুসল্লি নাই এন হন মানুষ নাই ইয়ান এন্দিল্লা কান বিয়ারাম ইয়ানর নাম হইলে গুসা কি নাম যে ইয়ানের নাম কি নাম গুসা গুসা আরবিন মাদে গদবুন হ গুসা হনা আল গদবু গুসা হনা গুসন হতো জোরে দিলা গ মোয়াজর মজু আছে নাকি দিলা বাইটা আর হদে নহইলে মানে খন্দন আদরা লাইভ সাইয়ম গুসা ইনসান জাতির ভিতরে দিল্লা কেন মারাত্মক বিয়ারাম যেন যারা মানুষ চলিও না পারে আবার অল্প সময়ের ভিতরে গুসাই আন দিওরে মানুষের খাঁদাইও পারে গুসাই আন দি মানুষ তার সংসারী জীবনের মাঝে ফরকও করিতে পারে মানুষের তালাক দে দে হাসি দে নাকি গুসাদ দে যে গুসা গুসা উড়িলে দে তখন হদি গুজুর আয় গুসা উঠতে দিয়ে দিয়ে দি আর কিছু হই না পারি তো হুজুর হদে হতালাক দিয়স 3 তালাক তো গুসা উড়িলে কিছু হই না হলে তুই 3 তালাক দিয়ে দিয়ে কেন করে হইতে পারস তুই গুসা উঠতে হদ না হুজুর হাসা যায় হুজুর আয় আর মাথা কি হইয়া কই না পারে 3 তালাক কই ফেলে হুজুর আর মাথা ফল আসছে রেশা হতালাক দিয়স 3 তালাক তুই কেন করে হইতে পারস তো গুসা হদিয়া দিলা কান মারাত্মক জিনিস কিছুক্ষণ আগে আসলে মানুষরে অল্প সময়ের ভিতরে হাঁদাইতে পারে মাইয়া ফজিবে তালাক প্রাপ্ত তালাক ইয়াফত তালাক লইয়ে ইবেও চিন্তা করতে আজ জামাইরে এন্দিলা মারাত্মক ধরনের শব্দ ব্যবহার না করতাম আজ জামাইয়ের মুখত তো তালাক বাইন ইবেও হর বুঝিতে পারে আজ জামাইও চিন্তা করে দেয় যে বউল লই 1 বছর ন 60 70 বছর 40 41 42 বছর জীবন হারাইলাম এদিন পয়েন্টের বাপ বনিলাম আয় তোর হাতে কেন মুখত নিয়ে এলা ফেলাইলাম আয় তো ননি এলাইতে ভাইতাম এন দিলে গুস সাথে আর আগেও হইলাম এন দিলেও শান্তি ববত তুই আর আগেও ভাইলাম কিন্তু এতর শব্দ কেন আমি মুখত নিয়ে এলাইলাম যে শব্দরে আবার কি দিয়া না যা জোড়া দিয়া না যা এত লাইন গুসা হদিয়া দিলা মারাত্মক জিনিস আজি এই মাস মাঝে 2 জায়গার মাঝে গুসার ওয়াজ গুজি আয় দেহের দিকে আর গুসার আয় আজ কন্ট্রোলত রাখি না পারি হয়তো এই মাস মাঝে এন শেষ ওয়াজ হইতে পারে গুসার শেষ তারপরেও চিন্তা করছুম যে নিজের নফসর কন্ট্রোলত রাখি হইছে নাকি নইলে আরো করিম গুসার ওয়াজ আল্লাহ আর বেগুনরে ওয়াজ তো কিছু শিখি ওরে নিজের আমলদার বনিবল্লাহ তৌফিক নসিব ফরমাকা আমিন। গুসা খুব মারাত্মক জিনিস এক গুসার ওয়াজ শুনিবার আগে আর আরেকখান মৌজু ঠিক করি আজিয়া এখন চলত দিয়ান কি মাস যে রবিউল আউয়াল মাস
যে এই মাস আইলে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন কোণার বিভিন্ন আনাচে কানাচের কিছু মানুষ হলে এমন এমন নতুন নতুন কিছু মজলিস দেখা জিনর নাম দে দে জশ্নে জুলুস, জশ্নে জুলুস। ইতেরা অফিস আদালত মসজিদ বিভিন্ন প্রোগ্রাম সাজায় রে মিউজিক বাত্তি জিজিক বাত্তি জ্বালাই দিয়ে সৌন্দর্য ছা 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছে দে আল্লাহর নবী আসছে দে তারিখ এন হয়রে তারিখ এবং মাঝে দেশের বিভিন্ন প্রান্তের কিছু মানুষ কিছু জামাত এই সমস্ত হাজম মাঝে শামিল থাকে। তার মকসদ কি? আল্লাহর নবীর ভালোবাসা মোহাব্বত দাহন। কতদিন? 12 রবিউল আউয়াল শুরু, মোহাব্বত শুরু, ভালোবাসা শুরু। 12 রবিউল আউয়াল খতম, শুধু খতম হয়ে গেল রাত 12টা বাজে দে, এরপর মাহফিল শেষ, আল্লাহর নবীর মোহাব্বত শেষ। ভাই আর অন্তরের মধ্যে আল্লাহর নবীর মোহাব্বত কি 12 রবিউল আউয়ালের রাত 12টা পর্যন্ত নাকি মরণ পর্যন্ত? মরণ পর্যন্ত। আর মোহাব্বত 12 রবিউল আউয়ালের রাত 12টা পর্যন্ত নয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার রাসূলের মোহাব্বত ভালোবাসা যেদিনও চলে রে বুদ্ধি হইয়ে এদিনও চলে রে মরণের আগ পর্যন্ত ভালোবাসা অন্তরের ভিতরে গাঁথা আছে। শুধু একদিন না নয়, শুধু এক মাস না নয়, শুধু এক ঘন্টার লাই নয়। আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর নবীর সুন্নতর বাইরে মানুষ কদম দিলে কদম পর্যন্ত আল্লাহ তাআলা কবুল না করিব হবে। মানুষের মাথার চুল হারায় না, কেন হারা যায়? আবার মানুষের মাথার চুল হারায় না, হারে। নখ হারা না, মুছ ছাড়ে না, দাড়ি ছাড়ে না, না ছাড়ে, খাই না পারে, ফারে খদ্দুর করে। এক মুষ্টির বাইরে হইলে দাড়ি কি করিতে পারে? ছাড়ি পারে। যে এক মুষ্টি আর আগুনে যে ইল্লা করে এক মুষ্টি না, এক মুষ্টির মধ্যে অনর্থজ্ঞ বৃদ্ধ আঙ্গুল বুঝ এঙ্গুরি দিয়া করি। এবার আঙ্গুরি জাইমত বাজাই দি এর ফরইতে লইরে যা আছে ই নরা হদে এক মুষ্টির বাইরে বুঝ লিবে বাদ দিলে এঙ্গুরি দিলে এক মুষ্টি নয়ব। হাদিসের মধ্যে যে তরিকা দেখা দিয়ে এই বৃদ্ধ আঙ্গুল বুঝ লিবারে এভাবে এঙ্গুরি দি এভাবে দি এটা বাজা দিয়ে ফুরিব, এঙ্গুরি দিয়ে বাজা দি এরপরে যদি বাক্য এসে দিলে উন হাডানোর সাড়ানোর কি আছে? এজাজত আছে। ইয়াত বাচ্চা করে দইলে ফাহুয়া ফাসিক, মানুষের নাম কি নাম? ফাসিক, বদকার। এবার সাক্ষী শরীয়তের মধ্যে কবুল ন করে, বাদ বাকি আর এর বাড়ি থাকে অথবা ন থাকে চলে আর আল্লাহর দরবারের মধ্যে তওবা ইস্তিগফার করছি, আল্লাহ সামনে চলে কিভাবে সুন্নত তরিকা কি রাখা যায়, দাঁড়িয়ে রাখা যায়, আল্লাহ তৌফিক ফরমাক, আমিন হন। তাহলে ইয়ান বুঝে বললে সাইদে দাড়ি ছাড়ন বা মুসাড়ন, এরপরে যাই নখ হাড়ন, চুল হাড়ন, হর ফিঁদন, টুপি ফিঁদন, ফৌরি ফিঁদন, সমস্ত বেগুন হাত তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আল্লাহর নবীর তরিকার বাইরে চুল হাড়িলে পর্যন্ত, নখ ছাড়িলে পর্যন্ত, মুছ ছাড়িলে পর্যন্ত, দাড়ি ছাড়িলে পর্যন্ত উন আল্লাহ কবুল না করুন। তাহলে আর আল্লাহর নবীর ভালোবাসা কে 12 রবিউল আউয়ালের রাত 12টা পর্যন্ত নাকি সারা জীবন? সারা জীবন। তাহলে এই মাসের মধ্যে বিভিন্ন খুতাবায়ে কেরাম অক্কল, ইমাম আল খতিবল, ওয়াইজিন হযরত অক্কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত সিরাত, আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর সুন্নাত লইরে মজুটিক করিয়ে বয়ান করে আলোচনা করে। তার এক অংশটা কি বোধে আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মহাব্বত কিভাবে দিল জমায়। আল্লাহর নবীর ভালোবাসা মহাব্বত দিল মা জমাইতে সাহায্য হলে, মালিকর ভালোবাসা মহাব্বত দিল মা জমাইতে সাহায্য হলে, কর্মচারী যোন আছে নতুন মালিকর আনুগত্য, মালিকর এত্তেবা গড়া ভরিব না কিনা ভরিব যে দোয়ানোর মালিকে হয়ে গিয়ে দেখি 7টা বাজে দোয়ান খুলিস ফজরের নামাজের পরে, এতে যদি 8টায় দোয়ান খুলে মালিকের ভালোবাসা কোনোদিন পাইব? মালিক ইতার আদর করিব কোনোদিন না করিব? কিয়া ইতে মালিকের খতার বাইরে চলে দেয় তোল্লাই। ইয়া ইমারা মোহতরম দোস্ত গফর দানো সীমা বনান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি জিয়াদ আছে, ইয়ান আনেওয়ালা উম্মত সহ আছে দে উম্মত জোন আছে বেগুনাল্লাহ। আল্লাহর নবীর জিন্দেগি জিয়ান আছে, আল্লাহর নবীর চলনের জীবনের যে কাঠিন আছে, যে সৌন্দর্য আছে, বেগুনার বলে আয়াত দান আল্লাহ জীবন চালনের মডেল বানাই দিয়ে সুবহানাল্লাহ। এই আল্লাহর নবীর সুলহাড়ার বাইরে, আল্লাহর নবীর মুসাড়ার বাইরে, আল্লাহর নবীর নকশাড়ার বাইরে, আল্লাহর নবীর পোশাক পরিধান করানোর বাইরে, আল্লাহর নবীর জবানের কথার বাইরে, আল্লাহর নবীর আমলের বাইরে কোনো মানুষ যদি আমল করে দইলে আল্লাহ মানুষ ইবা আমলিয়ান কোনদিন আয় আল্লাহ বরাবর নয়ব না। নাউজুবিল্লাহ। আল্লাহ বরাবর পৌঁছিত না অনসজিদে দিতে পারিবেন, এ সজিদে আল্লাহ কি করতো না, কবুল করতো না। যদি ক্ষণ দিয়ে দেন দিলা নইলে আল্লাহর নবী দিয়ে দেন দিলে সজিদা যদি নদ দইলে অনসজিদে আল্লাহ কবুল করতো না। এত মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, অনর পোশাক জিননে শরীর উম্মাদে ফরিদান গজ্জন ফজ্জন এ পোশাক ইন ফিদা যদি আল্লাহর নবীর ফিদার মতো নদ দইলে আয়াত দনে মাতাম মাঝে জিবা টুপি দি, আয়াত দনে মাতাম মাঝে জিবা ফাগড়ি বান্ধি ইন যদি আল্লাহর নবীর সুন্নত তরিকায় যদি নদ দইলে আল্লাহ তাআলা আয়াত দনের ছুটি টুপি পরিধান করা ফরিবেরা ইন কোনদিন আল্লাহ তাআলা কবুল করতো না। বেগুন আল্লাহর নবীর সুন্নত তরিকায় হইলে তখন আল্লাহ কবুল। ইয়া ইমাম মোহতরম দোস্ত বুজুর্গ, অনত বলি গল্য করান, ইমামতি গল্য করান, ওয়াজ হইয়া বনিল বন, ওয়াজ করা দহয়া বনিল বন, সমাজ মাঝে যেন দিল্লা না কামল করে বনক না কেন ইমব্যাগুনার তরিকা, ইমব্যাগুনার কানেকশন আল্লাহর নবীর তরিকা। সুবহানাল্লাহ। সামান্য বিন্দু পরিমাণ যদি আল্লাহর নবীর তরিকার যদি মুখালেফত দইলে ও মুসলমানের মাইয়া আমার তোয়া অনেক গরিব মানুষ হলার সৎকা করিলিও, মসজিদ বানি দিলিও, মাদ্রাসা বানি দিলিও, ঘর বানি দিলিও, আয়াত দনর এই সদকাইন আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছিব। क्या মডেল হারা, রুল হারা, তরিকা হারা, তরিকা হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এত আমরা মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীর মুহাব্বত ভালোবাসা যদি আয়াত দনের কলবের ভিতরে জমায় বললে সাহায্য হলে মালিকের হতার বাইরে চলে দইলে মালিকে মুহাব্বত নগরে না ভালোবাসে। আয়াত দনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত যদি দিলম মাঝে জমায় বললে সাহায্য হলে আয়াত দনের আড়ে যেন আছে আল্লাহর নবীর আড়ার সাথে মিল থাকা করিব। আয়াত দনের খানাফিনা জোন আছে ইন আল্লাহর নবীর খানাফিনার সাথে মিল থাকা পরিবর্তন তরতিব অনুযায়ী আয়াত দনের জবান দিয়ের কথা বাইর করা জোন আছে ইন আল্লাহর নবীর মুখ দিয়ের কথা বাইর করানোর সাথে মিল থাকা করিব। ও দুনিয়ার মুসলমানের মাইয়া খমরত্ব আল্লাহর নবী জেঙ্গুরি হয় এঙ্গুরি খন অর্থ কাবেল নয়, তাকত নয়, শক্তি নাই, কিন্তু আল্লাহর নবী আয়াত দনের আল্লাহ তাআলা যে কুদরত দিয়ে, যে তাকত দিয়ে, যে শক্তি দিয়ে ইনসান হিসেবে আল্লাহর নবীর ১,৫০০ বছর পরের মানুষ হিসেবে আয়াত দনের ভিতরে যে দূর ক্যাপাসিটি আছে, যে দূর তরিকা আছে, এই দূর লয়রে আল্লাহর নবীর জিন্দেগির যদি মডেল ন বানাই দইলে আয়াত দন কোনদিন আল্লাহর নবীর হাকিকি উম্মত বলি না ভাই জমা। তাহলে আল্লাহর নবীর মহব্বত যদি আর দিল জমাই বললে সাহায্য হলি মাসেন যদি আল্লাহর নবীর জন্মর মাস সদ্য হইলে যদিও কিতাব আমাদের ৯ তারিখে হইয়ে ১২ তারিখে হইয়ে একেবারে ফতোয়া ১২ তারিখ নয়, আল্লাহর নবীর জন্ম তারিখ লয়ে তারিখ একটু বেশ সমাজে নড়াছড়া আছে, ইয়াকিনি ভাবে ফতোয়া নাই। তাহলে জন্ম তারিখ শুধু ১২ তারিখ ১২ই রবিউল আউয়াল হইরে ইয়ানোর টানি ধরন, ইয়ানোর নাম শুধু ভালোবাসা, আল্লাহর নবীর মহাব্বত নয়। আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর আসল মহাব্বত, আল্লাহর নবীর আসল ভালোবাসা, আল্লাহর নবীর প্রেমিক যদি আয়াত দনে বনি বললা সাহায্য হলে আল্লাহর নবী আয়াত দনের যে সুন্নত তরিকা দেখাই দিয়ে এই সুন্নতর ইত্তেবা করন না বললে আল্লাহর নবীর তরিকা মহাব্বত ভালোবাসা। এবার
আল্লাহর নবী আর কি নসিহত গজে কি ওসিয়ত গজে মানি বললা একটা আল্লাহর নবী কি হয়ে চাই একটা মানানি আর ভিতরে আছে না নাকি এতে মুখে নবী প্রেমিক মুখে নবীর ভালোবাসা হর নাকি আমলের মাধ্যমে নবীর ভালোবাসা করে হয় আল্লাহর নবীর দরবারে মধ্যে এক সাহাবায়ে ফুজার করে ইয়া রাসূলুল্লাহ আউসিনি ও নবী মুহাম্মদ আর একটা নসিহত করো আর একটা ওসিয়ত করো যে ওসিয়তের মাধ্যম দিয়ে ওরা আইন নেককার বনিয়ার জান্নাতের রাস্তা তৈরি পারি ইয়া রাসূলুল্লাহ আর একটা ওসিয়ত করো আল্লাহর নবী ফরমায়ে ক্বালা লা তাগদাবু ও আল্লাহর বান্দা তুই গুসা নয় আল্লাহর নবীর কই দেই ইয়া রাসূলুল্লাহ আর কিছু ওসিয়ত করো আল্লাহর নবী বাক্যের মধ্যে ওসিয়ত করে দে লা তাগদাব তুই কি নয় গুসা নয় ফারাদ্দাদা মিরারা আল্লাহর নবীরে বারবার ফুজার গজি ইয়া রাসূলুল্লাহ আর একটা ওসিয়ত করো আর একটা ওসিয়ত করো আর একটা ওসিয়ত করো আল্লাহর নবী বারবার জবাব দিলা তাগদাও ও আল্লাহর বান্দা অনেক গুসা নয় অনেক রাগান্বিত নয় রাগওয়ালা নগণ্য আবার রাগ নতাকো নিয়ে কোনো দিন দাঁড়িয়েত নয় ক্যা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফরমাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সঙ্গী জন সাহাবায়ে কেরাম করেছেন সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী ইম্বিয়া গুণ বলে কাফের কলার মোকাবেলা মাঝে এমন শক্তিশালী ছিল এমন তাকতওয়ার আসিল তাকে সাহাবায়ে কেরাম বলে এমন কিছু সাহাবায়ে কেরাম কলা আসিল কাফেরদের চেহারা দেখিলে মত এই সাহাবায়ে কেরাম কলার চেহারা লাল যাইতে সুবহানাল্লাহ গুসাইয়ে লাল যাইতে ইসলামের দুশমন শুধু কাফের হলে ইসলামের দুশমন ওদের নয় বহুত কাফের আছে তারার ধর্ম তারা কবুল করে তারার ধর্ম অনুযায়ী চলে কিন্তু আরেক ধর্মরে কি না করে অ্যাটাক না করে কিছু মগ আছে কিছু কাফের আছে কিছু বদ্দিন আছে দে নিরপেক্ষ কে না হয় তারার ধর্ম তারা মানে ইসলাম ধর্ম লইরে টানাটানি নদে কটুক্তির কথা না হয় ইসলাম ধর্ম লাই এন্দিরা বহুত মগ আছে নাকি নাই হিংসা না করে ইসলাম ধর্মরে ইতার ধর্ম এটা মানে ঠিক আছে আর ধর্ম কি না করে হিংসা না তাহলে মেরা মোহতরম দোস্ত যে কাফের করে ইসলাম ধর্মর কটুক্তি করে ইসলাম ধর্মর মুখালফতি করে মুসলমানের কতল করি বললা সা মুসলমানের সাথে লড়াই করি বললা সা যে কাফের ইসলামের ক্ষতি করে ইসলামের দুশ্মন বনি বই দেখে মুসলমান কলর ক্ষতি করি বললা ফিকির করেন মুসলমান কলর ক্ষতি করি বললা চেষ্টা করে ইন্দিল্লা কাফের কল দেখিলে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কল কাফেরদের সাথে বিশেষ শক্তি এখতিয়ারি করিতে সুবহানাল্লাহ এমন গুসা এমন রাগান্বিত যুদ্ধের ময়দানের মধ্যে কোন কাফেরদের সামনে দিতে সুবহানাল্লাহ হাত্তা কি নিজে মুসলমান শুদ্ধর বাবা যদি কাফের হলে ফুয়া মুসলমান ইসলাম ধর্ম কবুল করছে সাহাবায়ে কেরাম কলর ভিতরে ফুয়া ইসলাম ধর্ম কবুল করছে বাবা কাফের থাকে আল্লাহর নবী যেতে এলান দিত তখন আল্লাহর নবীর এলানের পরে পরে বাবা যদি কাফের দলে বাবার হত্যা করি বললা বাবার লড়াই করি ময়দান উম্মতে খতম করি বললা ইসলাম ধর্ম কবুল করছে নিজের ফুয়া পর্যন্ত তৈরি হইতে সুবহানাল্লাহ তাহলে বুঝা যাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সাহাবায়ে কেরাম কাফেরের মোকাবেলার মধ্যে বেশি শক্তিশালী বেশি গুছালা শক্ত মজবুত রহমাউ বাইনাহুম মুসলমান ধর্মের মাঝখানে একজন আরেকজনের মাঝখানে কোনো ধরনের রাগান্বিত নয়তো গুসা নয়তো ভালোবাসাও নয়তো
আদর দয়া দেখাইতো, বেশি নরম দিলি হইতো, বদ্দিনক কলার সামনে যাত দইলে এমন রাগান্বিত হইতো, এমন শক্তিশালী হইতো, নিজের শুদ্ধ ফুয়ে বাবা কাফেরত দইলে এ বাবার খল্লা লই আনি বললা রাজি হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এতলা হইতে এব্বে গুসানা তাকো নিয়ানো ইমানদারি সিবত নয়। সময় সময় শরীয়তের মহালবতি করত দইলে, ইসলাম ধর্মর বিপরীত চলত দইলে কিওয়া করিব, গুসাওয়া হইব। শুধু আসিলে নইব, শুধু কাত্তালি হইলে নইব, হন হন সময় নিজের হুজ্জেনদের সামনে গুসা দেখা করিব, এইতে যেন ডরা। এতলাই কথা পরিষ্কার। একেবারে গুসা ছাড়া, একেবারে রাগ ছাড়া বননিয়ান কোনো দিনদারিয়ত নয়, ইয়ান কোনো ইমানদারিয়ত নয়। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আল্লাহর বান্দা আনে আতুম বারবার ফসর হইতে রাজ্য ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আর কিছু নসিহত করো, আর কিছু ওসিয়ত করো। আল্লাহর নবী যতবার ফসর করে ততবার জবাব দিয়ে দেন, ও আল্লাহর বান্দা তুমি কি নয়, গুসা নয়। আজ হাদিসের কথা হইতে একটু খেয়াল করতে। এরপর আরেক হাদিস সম্বন্ধে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও দুনিয়ার মুসলমানের মাইয়া কুয়ামরত ওয়াইদা গদিবা আহাদুকুম, আনার ভিতরে যদি কোনো কেউ যদি গুসট দইলে গুসা হয়ে দইলে, আন যদি তিয়াত্তাকন দইলে, ও মুসলমানের মাইয়া কুয়ামরত আনতুন গুসট দইলে এ তিয়াত্তাকন দইলে আন মেহেরবানি আর বজায় গে। সুবহানাল্লাহ। ইন আরাফুনির জানির হাদিস, তারপরে একটু আলগাই দিতে আমল তাই দুনিয়ার মাঝে যত আমল আরা শুনি, তবলিগত শুনিলিও, ওয়াজত শুনিলিও, কিছু আমল আছে দে, কিছু হাদিস আছে দে মানুষ আমলত আনি, আর কিছু হাদিস মানুষ কোনোদিন আগে আমল না করে দিলে তাই এই যে গুসা আইলে তিয়াত্তর বই যাইতে হয়ে দেয়। আর ভিতরে দিলেন একটা মানুষ চাই মনে কোনোদিন না, এর ভিতরে আসছে, ভিতরে একটা মানুষ চাই দেখাইতে পারে না, গুসা আসছে আল্লাহ নবী হয়ে দে তোর লাই তিয়াত্তর নাই বই কি কই এখন একটা মানুষ আছে। অথচ বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে গুসার সম্পর্কে শুধু হাদিস নয়, অহরহ হাদিস আছে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমান, ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওমরত তোয়া অনিতিয়া হালাতুম যদি অনতুন গুসা সে দইলে, ও আল্লাহর বান্দা মেহেরবানি করে অনিতিয়া তুন বয় বয়নের পরে যদি অনতুন গুসা নহমত দইলে অনেক জিয়ত আছে আমাদের নেড়ি যাবে। সুবহানাল্লাহ। তুন বইতে হয়ে বড়ে তুন নেড়ি যাইতে হয়ে। এরপরে আরেক হাদিসের মধ্যে ফরমান, ইদা গদিবা আহাদুকুম ফালইয়াসকুত, ও মুসলমানের মাইয়া হুয়া তোয়া অনতুন যদি গুসা গি দলে অনে মেহেরবানি করে অনর জিব্বা জান আছে ইয়ানার বন্ধ রাখ। গুসা সে মুকম্মদ খর দে ফেলাইবা, প্রয়োজন ফাট্টি দে ফেলাইবা, আদ দে ফেলাইবা, মাছ পরি ফেলাইবা, নমাতিবা। আরেক হাদিস সম্বন্ধে আল্লাহর নবী ফরমান, ইদা গদিবা আহাদুকুম ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তোর তখন কেউ যদি গুসা এসে দলে, ও মুসলমানের মাইয়া হুয়া তোয়া গুসা যে চাইব মেহেরবানি করি রে অনে ফানি দিয়ে একটা মুগ্ধ ফেলাইবা। সুবহানাল্লাহ। অত ফানিকে মুগ্ধ করে তিয়াত্তুকে বই যাগো করে জবানকে বন্ধ রাখা করে বড়ের তুকে নেড়ি যাগো করে। মানে মোহতরম দোস্ত গুসা জিয়ান আসিয়ান দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ যদি না যায় স্তরিকালে যদি গুসা দাঁত ধরে না যায় স্তরিকালের গুসা জিয়ান আছে ইয়ান বলে শয়তানের পক্ষ তোয় নাউজুবিল্লাহ। না যায় স্তরিকালয় জিয়ত গুসা ওয়ানো করে ইয়ান মাদে গুসা এসে জলে ইয়ান হার পক্ষ তো শয়তানের পক্ষ। এবার শয়তানের পক্ষ তো লেখা তিয়াত্তুন বই লাগো ফরার জিব্বা বন্ধ করা ফরার মুখ দুই বেলা ফরার। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া আমার তোয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফয়দা করানোর পরে আল্লাহ তাআলা যে সমস্ত বিয়াগুণের সিজদা করি বললা হয় ফেরেশতাওয়ারে
সমস্ত ফেরেশতা কলবে গুনাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদা করছে, কিন্তু শয়তানে বলে হযরত আদমের সিজদা না করে। খলাকাতানি মিন নারিন ওয়া খলাকাতাহু মিন তিন। আয় আল্লাহ অনে আর বানায় অন দিওরে, আয় শয়তানের অন দিওরে বানায়। আয় আল্লাহ অনে যে মানুষের সিজদা দিব আল্লাহ এবারে বানায় দে বেড়ি দিওরে। মেডির সভা বললে নিসর মিক্কা জন, আর অয়নার সভা বললে ওর মিক্কা জন। আই যদি আগুনের তৈরি হইলে আই ওর মিক্কা না যাইও, আই নিসর মিক্কা কেনে যাইও। আহতাল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, বুঝছে জিয়ান আসিয়ান জাহান্নামর যে গরমর বাপ বলি হর গরমর বাপ তুনাই শয়তানের ওয়াসওয়াসা তুনাই মানে মোহতরম দোস্ত বুজুর্গ। এহাতাল্লাহ বুঝাইলে অনর মুখ দুই ফেলাই বললা কয় অইন্দর দলে অন আমাদের ফানির ডিস্ট্রিক্টালি দলে ফানির লোড়া জানি জাবাই দলে ফানি জাবাই দলে ফানির গরাত ফানি বাইরে করি দলে অইনর তালিবান নিফি জানে না কি না যা। তাহলে মানে মোহতরম দোস্ত বুজুর্গ বুঝছেন অনলের সম্পর্ক। আল্লাহ হনকে তো যদি গুসা লাগে ধরে মুখ দুই ফেলাই ধরে আল্লাহ তাআলা অনর ফানিনর অজর ফানিনর বিনিময় অনর গুসা জিয়ান আছে অনর খতম করে দিব আলহামদুলিল্লাহ। গুসা জিয়ান আছে আর লিবে সবরি আল্লাহ কোন মানুষ কে থাকে দলে মানসিকত নার গুসার পাওয়ার বাড়ে বড়ার তাকে দলে মানসিকত গুসার দলে মেডিক বয়ে দানো আয় দনতন বিচার ভাঙিবে সম্মাদে মশওয়ারা করিবে সম্মাদে গুসার দলে মানসিক সিয়ারাতন তিয়াইরা আত বড় না কিনা বড় বড়াত বড় দানো এঙ্গরি তিয়াই হত তিয়ার মানুষ নসিনস এন হইরে বই তাকে দানো তিয়াই লাগবে क्या गुस्सायान शैतानर ওয়াসওয়াসার ফকত হয়ে জাহান্নামের অনের বাপত নাই গুসা। জাহান্নামের অনের বাপ লই সম্পর্ক, শয়তানের ওয়াসওয়াসার লই সম্পর্ক। অইন জিলহাদানর মিক্কা যা শয়তানর তরিকায় ওর মিক্কা তাকন নিজর মিক্কা নন। এতলে মানুষ বড়াম মাদে গুসুর দলে ওর মিক্কা ওড়িওরা আট বড় গুসা দাহা। এতলে ও মুসলমানের মাইয়া হওয়ার ধোয়া অনে তিয়াম মাদে গুসায় দলে অনে আস্তে আস্তে মেডিট দেখা যাবেন বই বই যাবেন বই তারপরেও যদি গুসা না হওয়ার দলে মেডিজিয়ানা সিয়ানারা আল্লাহ সবরার মাদ্দা দিয়ার সৃষ্টি করছেন। অনেও যদি মেডিসাতে মিশ্র গজলে মেডিসাতে মিলিজন গজলে মেডিসাতে বজর গজলে মেডিসাতে ইনদিল্লা অনর মাথা ট্যাং ফিট যদি বাজাই ফেলাই দলে এই মেডির ভিতরে যে সিফত আছে যে গুণে গুণান্বিত এই সিফত ইয়ান বলে তোমার ভিতরে ফারায়ের তোমার কোন গুসা জানা সিয়ান খতম হয়ে যাবে সুবহানাল্লাহ। ইনুল্লাহ আল্লাহর নবীর হাদিসের কথা হই দি গুসা জিয়ান আছে আনে ওনার সংসারে জিন্দেগির মধ্যে ফরক পয়দা করে। জামাই বহুত দরমিয়ানের মধ্যে তালাকের মাধ্যম দিয়ে জুদাইয়ত ইখতিয়ার করা গুসা দি আদায় এত কই না গুসা ছেলে তো হই মেরা মোহতরম দোস্ত বুজুর্গ গুসা জিয়ান আছে আনে শুধু জামাই বহুত দরমিয়ানের মধ্যে ফরক ইখতিয়ার করা দেন যে গুসা আছে গুসা আনে যে মাই বিয়ায় নখাই নরে ফালন করছে লালন ফালন করছে যে বাবা নিজের নখাইয়ের নিজের ফুতরে খাবায় ইদুন কষ্টর মাধ্যমে লালন ফালন করছে এ ফুতর জবানত গরম গরম খতার কারণে গুসার কারণে বাবা শুদ্ধর বিয়ায়ের ফু আল্লাহর নারাজগি জাহের করে না কিনা করে। শুদ্ধর মা জীবান খাই নরে জীবান নিজে নগুম যায় নিজের ফুতর গুম নিয়ে ইদুন কষ্ট করি ওরে নিজের বিছানার মাঝে ফয় মুতি দনের করিও ফয়ারে দূরে সরাই না রাখেন নিজের বুকের ভিতরে বড় বানায় নিজের বুকের ভিতরে জায়গা দিয়ে ওরে ফয়ারে বড় বানায় এ ফুজিয়াইন্দর লয় এ ফুজিয়াইন্দে শুদ্ধর মা দে বাবার লয় গুসার মাধ্যম দিয়ে বড় বড় গালালি করি ওরে মারে নসাদ দে বাবারে নসাদ দে শত শত যুবকল আছে না না এটা তো গুসা বেশি। এখন মানে মোহতরম দোস্ত বুজুর্গ অথচ গুসা হদিয়ারেন দিল্লা
গুসা কেন মারাত্মক জিনিস, যেন ওনার সংসারী জীবনের মাঝে ফাটল সৃষ্টি করে, পৃথক সৃষ্টি করে, মা দে বাবার দরমিয়ান মাঝে জুদাইয়ত এখতিয়ার করে, সমাজের নেককার পরহেজগার মানুষ হলতুন দূরি এখতিয়ার করে, দূরবীন এখতিয়ার করে। গুসা জান আছে ইয়ানে ভাই বোনের কলের সাথে মিলিত নদে তুন আলাদা আলাদা জীবন হারা করে। আরেকটা হাতুন গুসা নতা কন নাজাইজ তরিকালের গুসা নদা হন ইয়ানে কেন বলে বড় বুজুর্গ বনানোর আলামত। সুবহানাল্লাহ। সব সময় গুসা নদা হন জিওতি উম্মাদে রাস্তার মাঝে তিম্মু উম্মাদে গাড়ির ওরে ঘরের ভিতরে সুলার দুয়ারে বান্ডার দুয়ারে কামরার ভিতরে মেহমান খানাত দুয়ারে সিরের মাঝে মসজিদের দরজার মসজিদের ভিতরে মসজিদের বান্ডার হন জাগার মাঝে নাজাইজ তরিকালের গুসা নদাহন গুসা সারা বনন ইয়ান বলে মানুষের নেককার দিনদার পরহেজগার বনানোর আমল। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন বড় মুফাসসির, বড় আলেম, বড় বুজুর্গ, শিলমারা মোহতরম মুসলমান, যার তুলনা পৃথিবীর কোনো মানুষের সাথে দেওয়া না যায় এমন বড় বুজুর্গ হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি, যার ঘটনা কিতাবের ভিতরে 12 ঘটনা আছে, যার ঘটনারে মুফাসসিরিন একরাম কল পর্যন্ত কোরআনের তাফসীর করতে যায় দলিল বানায়। সুবহানাল্লাহ। এমন বুজুর্গ হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি নিজে ইলম তলব পরিবেশ সম্মাদে নিজের সমস্ত সময় বিয়াগুণ ত্যাগ করি নিজের ফাড়র ভিতরে খানা দিত পাইলিও না পাইলিও সঙ্গীয় করলে ইলম তলব করতে দে এমন একজন বিশ্ববিখ্যাত বড় বুজুর্গ হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে একদিন ছাত্রে ফরমান পৃথিবীর জমিনের মধ্যে গুসা ছাড়া সবচেয়ে বড় বুজুর্গের নাম হল হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি। দুজন ছাত্রের মাঝখানে তরাতরি হয়ে ঝগড়া হই, একজন হদে সবচাইতে এলমদার বড় বুজুর্গ গুসা ছাড়া বুজুর্গর নাম সুফিয়ান সৌরি মনত রাখিও। আরেকজন হদে সবচাইতে শক্তিশালী বড় বুজুর্গ গুসা ছাড়া ইবার নাম হইলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। বুজুর্গর নাম ধরছে যে মনত রাখিও, নব্বর নাম কি নাম? সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি, আরেকজন নাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। দুই ছাত্রের হদে একজন হদে সুফিয়ান সৌরি বেশি বড় বুজুর্গ কি ছাড়া? গুসা ছাড়া। আরেকজন হদে হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ কি ছাড়া? গুসা ছাড়া। এবার সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহির পক্ষপাতিত্ব কইছে যে ই ভাইয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমতান করি বললা স্যার, পরীক্ষা করি বললা স্যার, মানে গুসা আছে নাকি নাই। এরপর মেরা মোহতরম মুসলমান ফরদান সীমা বুঝাই না হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহির পক্ষজীবের ছাত্রয়ে আওয়াজ দিয়ে হযরত সুফিয়ান সৌরি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ গুসা ছাড়া এন কই দিয়ানোর টিকে রাখি বললা হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তুন গুসা আছে ইয়ান প্রমাণ করি বললা হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দরবারের মাঝে হাজির হয়ে দিনের বেলায় হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দিনের বেলা ঘুম যাইতো, রাতে ইবাদত করত। তার ঘটনা কিতাবের মধ্যে অহরহর সারা রাত তাহাজ্জুদ নামাজের মধ্যে কোরআনে কারীম খতম করত, তেলাওয়াত করত, ইবাদতের মধ্যে মশগুল থাকিত, দিনে তুলে কি যাইতো? ঘুম যাইতো। টাইম গল হয়ে হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে ওরে দুই তলার ওরে ঘুম যার জোহরের নামাজের পরে যে সময় ঘুমের সময় ঘুম যায় বললা যে বিছানাত গিয়ে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এ হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তুন গুসা আছে না নাকি নাই ইয়ান বাস্তবায়ন করি বললা যে ছাত্রই পরীক্ষা করি বললা গিয়ে এবার জোহরের পরে দরজা জের দরজা আওয়াজ দে, দরজা আওয়াজ দিলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ হন এন্দিল্লা কর্মচারী কোন মানুষ ডিউটি যদি রাতিয়া যদি হাসপাতালের মধ্যে ডিউটি করতে হলে রাতিয়া যদি গুদাম মাঝে ফেরাম মাঝে জমিন মাঝে বাজার মাঝে ডিউটি করতে হলে এ আল্লাহর বান্দা দিনের বেলা যে ঘুমত পড়িব কেঁচা ঘুমত যদি ডাহাই দিতে হলে মানুষ অলতন খারাপ লাগিব না কিনা লাগিব? কেঁচা ঘুমত ডাহাই দিলে কি লাগিব? খারাপ লাগিব। খেয়াল করছ
এরপরে যাই যাতে টুক্কা দিয়ে আওয়াজ দিয়ে হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেঁচা ঘুম ভাঙিয়রে দরজা খুলি নিচে নামি এসে আইয়নের উপর ফুজার কইছে, ও আল্লাহর বান্দা তোমার মকসদ কি আর হয়? ছাত্র ফরমা দুজুর আয়নের দরবারের মাঝে কেন মশলা ফুসাল লই বললাসি অনর ডাক দানোর পরে অনর গরম মাঝে যেতে গলি সঙ্গে সঙ্গে মশলা এম ফরা গিয়ে অনর তো কান খিলে বললাছিলাম মশলা ফুসাল লই বললাছিলাম, কিন্তু অনর গরম মাঝে গলানোর পরে পরে কি গিয়ে ফরা গিয়ে আর হলে কেন করতাম গরম মাঝে জানা আছে বাড়ি গোনা হইতাম তার কেঁচা মতো ডাকিয়ে দিয়স। আচ্ছা তুই ফরা গিলি আর গরম মাঝে গেলে তুই টুক্কা খাই দিলি আর আয় রাত্রে ঘুম না যাই দিন মাঝে ঘুম যাই তুই হয়ে বারাস আয় রাত্রে একবারে আবাদত করে দিন তুই হয়ে বারাস আবার আর গরম মাঝে আয় আওয়াজ তো দিবা হনাক কল আর আরো হুজল লই ঘর দিকে আয় তোমার তো হুজল লইতে আসি ফরা গিয়ে কুসা কে করবি নাকি বিষয়টি বোঝা। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, ও আল্লাহর বান্দা তালেবে আলম তোমার তো যদি ফরা গিয়ে দলে মেহরবানি করি একটা মুখস্থ করো তোমার তো নিয়াত আসে দলে স্মরণ আসে দলে আর আবার ডাক দিও আল্লাহর বান্দা দুতলার ওর উড়িয়রে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবার ঘুমত পড়ছে। এরপরে কিছুক্ষণ পরে আবার দরজার মাঝে আওয়াজ দেন, ও আল্লাহর বান্দা একটা ঘুমত তোড়ে আর মাসালা গান সমাধান দাও ঘুম হবার ভাঙ্গিয়া। এরপরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরজা কুলিয়রে সিরিতুন লামি যেতে বসার গজ্জ তাহলে বেলা মদর মশলা ইয়াতে সেনে তখন জবাব দে হুজুর আই অনরা ডাক দিয়ে পর্যন্ত আত্মন মশলা মুখস্থ আসিল হঠাৎ করে মনে করতে বলি অনরে আবার ডাক দিলাম অনেক সিরিতু লামিয়রে যেতে এদ্দত লাইম সঙ্গে সঙ্গে আত্ম মশলা আবার ভরাই হয় বুঝছে বিষয় নাকি কয়েক ডিগ্রি বাড়াই উঠিব কেঁচা ঘুম ভাঙের আর শুধু একবার না কয়েকবার ডাকে আর কি হর আতুন মশলা অনেক সিরিতের দোক লাগবে দিয়ে কি গিয়ে ফরাই এটা কি পরীক্ষা করতে গিয়ে দেন বুঝছা আসলে না পরীক্ষা করতে গিয়ে দিয়ে কি পরীক্ষা করতে গিয়ে বললে সুফিয়ান চুরির ফক করিবা হযরত সুফিয়ান চুরি গুসা ছাড়া বড় বুজুর্গ হয়ে দিবে মানে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর বান্দা যেতে ফরা গিয়ে হয়ে সিরিতুল লামিতে আতুন ফরা গিয়ান হয় হযরত ইমাম আজম বিন্দু পরিমাণ কলসাম কোরআন সারা বিন্দু পরিমাণ গুসা অনসারা এক ফুড়ায় গুসা নয় আবার কত তালেবে আলম মেহেরবানি করে অনে আবার একটা মুখস্থ করা আবার ইয়াদ করা আবার যদি স্মরণ আয়ে আবার যদি ইয়াদ আয়ে আর দরজার মাঝে টুক্কা দিয়া আবার ডাকি দিও। এরপরে মেরে মোহতরম দোস্ত তৃতীয়বার হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেতে মুহাম্মদ ঘুমত পড়ছে আল্লাহর বান্দা তালেবে আলম আবার দরজার মাঝে টুক্কা দিয়ে ইমাম আজম আবু হানিফার ঘুম ভাঙি দিয়ে লামাইলে নে হতে বারো লেখা হ এবার মনত আছে না আছে হন তো কি সমস্যা মাসালা গান সমাধান দিব লেখা চাই হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তেসারবার যেতে দ্বিতীয়বার যেতে ফুসার গজ্জে আল্লাহর বান্দা ফুসার করা দেখি খসায়রা মেরা মোহতরম মুসলমান জবান দিয়ে বাইর করে দুজুর আই অনর কাছে কি জানি বললা সেটা হই কারণে মানুষে যে পায়খানা করে এই পায়খানা মিষ্টি না নাকি তিতা পায়খানা মিডার নাকি তিতা এই লোক মশলা আছে বুঝছে কাকা ওটা নাকি আরো কয়েক ডিগ্রি হাই লেভেলের উঠিব তিনবার পর্যন্ত কেঁচা ঘুম ভাঙিতে ঘুম যাইতে ন দে খতা আরো বুঝার গলি ফরা গিয়ে হ অনর ঘরত গলি মত ফরা গিয়ে আব্বার হদ সিরিতর দোক লাগল বলি কি গো এটুকুনি ইয়াদ আসছিল আবার তৃতীয়বার আসছিল কত মানুষের পেখানা মিডে নাকি তিতা ও মারা আর হইতাম বলে দিন দৌড়াইতাম ধরিয়ে দিন দৌড়াইতাম ভিতরে এটা নরাকিতাম বহুত দেড়লা দিতাম আর হাম করতে হাম নাও বসতে না। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিন্দু পরিমাণ গুসা নয় এক ফুটায় কয়লা সামনে ক্রমের মোহতরম বুজুর্গ এক ফুটা কিছু জবান দিয়ে বাইর করন সারা গুসা অন সারা
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বার সওয়ালের জবাব দেন, ও আল্লাহর বান্দা সওয়াল জিয়ান গজ্জাইয়ার আম্মা দেখো আয় গুসা নয়, আয় তোমার জবাব দিবাল্লাই প্রস্তুত তৈয়ারি। জবাব দিতে কি হইতো না, ও আল্লাহর বান্দা তালেবে আলম তুমি সওয়াল গজ্জদের মানুষের ফাখানা তিতালে নাকি মেড়া, আই জবাব দিতে মানুষের ফাখানা যেতে তাজা তখন মেড়া, আর যদি ফয়েজের গজ্জ হইলে তখন বলে তিতা। তাজবি খদিয়েন কেন বুঝিলেন অনে খাইয়র নাকি অনে। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খন্ন হইতারনে সারা পৃথিবীর সমস্ত পণ্ডিতর বিয়াগুণ যদি এক পাল্লাত তুন্দে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একখান সওয়ালের জবাব যদি আরেকটা তুন্দে সমস্ত পণ্ডিতর ফাল্লা জিয়ান আসিয়ান ফাতর হয়ে যাইব। শুধু মুসলিম জাতির পণ্ডিত ন আয় দনে পণ্ডিত হারে মনে করি তো হইতে পারে না জিবা সারা রাত মানুষের আশা তাগিদ পারে ঘুম যেত না দেয়, সারা রাত নাচি বল্লা রাখি দে, সারা রাত মানুষের স্তব্ধ করে রাখি দে, এবার পণ্ডিত বলে মনে করি সারা রাত কিচ্ছা হইতে পারে, সারা রাত না যায় সদান না ফাঁকি হতা হয়ে ফজর ফাড়াইতে পারে আয়ের দনের নজদিক মানুষ বা পণ্ডিত। আর শরীয়তের পণ্ডিত জোন আছে, শরীয়তের মসলা মসাইলের জবাব দয়া পণ্ডিত, ইসলামিক পণ্ডিত জোন আছে, ওয়াইজল সোয়ালের জবাব দয়া ইনদিল্লাহ বাতিলের সাথে মোকাবেলা করিয়া ইসলামের পণ্ডিতুন খন্দিল্লাহ তাকতওয়ার হইতে পারে না। পৃথিবীর জমিনের মধ্যে অনে যদি জরিপ লাগাইছ ইহুদিয় কলর মতো পণ্ডিত বলে পৃথিবীর জমিন আমাদের আর ঘন শক্তিশালী না। ইহুদিয়র পণ্ডিত খুব কঠিন, তারা সোয়ালের জবাব দিতে খুব গভীর জায়গা হয়। খ্রিস্টান কলর বড় বড় ফাদরি বড় বড় পণ্ডিত কল পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে যদি বয়াত দলে সোয়াল যদি 100টান গরদ দলিও ইমাম আজম আবু হানিফা একখান সোয়ালের জবাব না সমস্ত সোয়াল বিয়াগুণের জবাব বলে একখানাত গড়ি দে ফেলা। সুবহানাল্লাহ। হনরটা হাতু বাজাইবার সুযোগ না থাকে ইনদিল্লাহ ইসলামিক পণ্ডিতের নাম এত বড় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বাড়িতে খাই দিও নাকি ফেখানা খাইও নাকি নহলে কেন বুঝিলা কেন সুন্দর জবাব সয়া, ও আল্লাহর বান্দা ফেখানা জম তাজা হইলে মিড়া হয়ে দেখি আল্লাহ হইতে পারো না, আর বাই হইলে তিতা হয়ে দেখি আল্লাহ হইতে পারো না। আয় দনের সমাজ আমাদের যে মাছি আছে, মাছি কি মিড়ার ওরে যা নাকি তিতার ওরে যা? মিড়ার ওরে মাছি বয়ে তাহলে ফাহানা করানোর পরে ফাহানা যদি তাজা হতে হলে এ ফাহানার ওরা দনের সকর নজর মাঝে বড় বড় মাছি অকল যায় রে বইন না কিনে হয়ে অত ফাহানা করলে তাজা ফাহানার ওরে মাছি বইয়ে আর ফোন ফাহানার মাঝে কিনে বইয়ে ফেয়ারত দন যা মাছি তো দূরের কথা আস্তে আস্তে আটে ফেয়ারত দন যা। তাহলে কিন্তু বুঝিতে দিয়ে দেবে মানুষের ফাহানা তাজা হইলে কিছু কিছু মিষ্টি মিশ্রিত থাকে, জিন মাছিয়ে পছন্দ করে মিঠা জাতীয় জিনিস এটা তাজা ফেখানা তাকিত পারে একতল্লাই আয় আকল দিয়ে বুদ্ধি দিয়ে বুঝিয়ে দে মাছি এটা যেহেতু বইয়ে তাহলে বুঝিতে পারি দে তাজা যদি পায়খানা অর্ধ হইলে মিষ্টি আর যদি শুকনা পায়খানা অর্ধ হইলে তিতা। অত জোর অনত আড়াই দেওয়া লাগেনি হয়তো কেন আড়াই দিলাম আর দুইজনে একসঙ্গে জিব্বাদ দিয়ে আয় হইতে সুফিয়ান জুরি বড় এলমদার গুসা সারা বুজুর্গ আর অনের ফক্কজ্ঞ ছাত্র হইলে অনে গুসা সারা বড় বুজুর্গ বিশ্ববিখ্যাত আলেম। এখন দেখি আসলে এবার হতাশ হই আল্লাহ অনরে তো মেহার দান করছে এত শক্তিশালী এত কৌই বানাইয়ে এত বড় এলমদার বানাইয়ে আই দেখি দেড়ের ভিতরে একখান গুনলে অনর ভিতরে গুসা নাই। সুবহানাল্লাহ। মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ প্রধান সীমা বনায় নন আজি আয়াত দনের ঘরের ভিতরে যদি শুধু একজন শুধু দুজনের মাঝখানে যদি একজন যদি গুসা ছাড়া হইতো হযরত সুফিয়ান সৌরীর মতো গুসা ছাড়া বনিতাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো যদি আয়াত দনে গুসা ছাড়া বনিতাম, যে গুণে গুণান্বিত যে আমলের কারণে শুধু একখান রাষ্ট্র শুধু এক দেশের মানুষ আল্লাহ ইমাম বন্যে দন সারা পৃথিবীর মুমিনাত কলর ইমান বন্যে ইনদিল্লাহ বড় আলেম ইমবিয়াগুন আল্লাহর দেওয়ানি আমল
কিতাবের ভিতরে ফরমান ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর আদাদা ফাদাদা বিয়া গুনাহ এবার মজা খাবো না যে জীবন চালায় আল্লাহর নবী যে সহি তরিকা দেখাই দিয়ে এই তরিকা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আয়াত দনর বক্তব্য শিক্ষা দিয়ে আয়াত দনর মাদ্রাসা শিক্ষা দিয়ে আয়াত দনর তবলিগ উম্মতে শিক্ষা দিয়ে আয়াত দনর মসজিদ উম্মতে শিক্ষা দিয়ে এদন তালিমিম বিয়া গুণ দিয়ে দে এন্দিল্লাহ গব্বড় ইমাম ইমাম বনি ভাজ্জে দে হয় একখান কারণে এর ভিতরে একখান আমল বলে এবার তো নাজায়েজ তরিকা কোনদিন গুসা দেখানো যাইতো সুবহানাল্লাহ এতলাই মানে মোহতরম দোস্ত বুজুর্গ হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো যদি আয়াত দনে গুসা ছাড়া হইতাম নাজায়েজ তরিকা লইরে বিবির সামনে সদর বদর গুসা না দেখাইতাম মার সামনে গুসা না দেখাইতাম বাবার সামনে গুসা না দেখাইতাম সমাজের জিম্মাদার মেম্বার চেয়ারম্যান স্যার মাজিয়াল হেড মাজিয়াল যদি নিজের জনগণের সামনে নাজায়েজ তরিকা লইরে গুসা না দেখাইতো জনগণ জোনা সোনে জিম্মাদার তন কোনদিন কষ্ট না পাইতো আবার জনগণ জোন আছে মানুষ জোনা সোনে যদি জিম্মাদারের সামনে মেম্বার চেয়ারম্যান মাজিয়াল হাট মাজিয়ালের সামনে যদি গুসা লয়ের কথা না হইতো আয়ের দনের সামনে জিম্মাদার কলার জবান অত্যন্ত শক্ত বাইরের কথা শক্ত কথা কোনদিন বাইর করানো হইতো আল্লাহর নবী হাদিসের মধ্যে মানা করছে দে গুসার সাথে কোনো বিচার তো করিব না বহুত হাকেম হল বিচার করে দেনে গুসা উঠে গিয়ে এক গুসার মধ্যে কলমর তলমর দস্তখত দি এদের মধ্যে মামলা সাংলাং করে দিয়ে খিতাবের মধ্যে এই মামলায় হনদিন দুই পক্ষর হনদিন মন এতমিনান নবী দিল এতমিনান নবী গুসার সাথে ফতোয়া পর্যন্ত দন্নান যাইস নাই ও মানে ফতোয়া আসছে আর বহু সময় মানুষ অকল ফতোয়া ফুসাল্লো দেনে এমন কিছু শব্দ অকল ব্যবহার করে রাগায় যাবে গুসা যাবে বুঝাই তো গুসায় যাবে হস্তায় যাবে হদন দিলে রাগায় যাইল গুসায় যাইল ফতোয়াই আনার সমাধান নদীও ফতোয়া নলক্য ফতোয়ার ফাইসালা নদীও বিচারের ফাইসালা নদীও হাকেমে হুকুমতের ফাইসালা নদীও যদি গুসায় কি হইবা আগামী হালিয়া 10 টাকা আবার হাজার গে এ হলো ইমানদারি বিচারক ইমানদার হাকেম ইমানদার রইস ইমানদার জিম্মাদারি গুসাইলে হনদিন ফাইসালা না করিবা গুসাইছে মসজিদ কমিটি জিম্মাদার গুসাইছে মুখ দিয়েও কোনো সিদ্ধান্ত হতা বাইর করিবা বুঝাইছে অনগর জিম্মাদার বাপ অনে মা অনগর বড় বরগুত অনত গুছাইছে ভাই এন্ডর ফাইসালা করতে যায় রে ফুজিয়েন্ডর ফাইসালা করতে যায় অনেক দিন ফাইসালা নগজ প্রয়োজন গন্ডার গোলারি দ দিনার কান লারি দ রক্তার কান লারি দ ইয়ে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সুন্নাত তরিকা ইনার মোহাব্বত কলবের ভিতরে জমন আমলের মাধ্যম দি ইয়ানার না বললে আল্লাহর নবীর ভালোবাসা অন্তর জমন বহুত হাকেম হইদে বিচার করিবের সম্বন্ধে দানে বানে নসায় বসে গিয়ে এই ধর্মের হদ আজ সিদ্ধান্ত আনার বাইরে দিলে হল্লাসরি বেলাই আ সিদ্ধান্ত আনার জেন দিন ইয়ানোর বাইরে যখন হাইকোর্ট অত্যন্ত যদি ফাইসালা দিলে আমি নিতাম ন আজ জেন দিয়াম তা করিব হন না কিনা মাঝে মাঝে এত মেরা মোহতরম দোস্তবুজুর্গ ফরদান সীমা বলে নেন যে গুসার মাধ্যম দিয়ে রায় দনের সংসারে জিন্দগির মধ্যে ফিতক সৃষ্টি করে আলাদা করে যে গুসার মাধ্যম দিয়ে মা দে বাবার দরমিয়ান মাঝে একজনে আরেকজনের সাথে কথা হওয়া বন্ধ করে যে ফুজিয়ান দে শুদ্ধর মার নাম নধরে বাবার নাম নধরে এন্দিল্লা পর্যন্ত মাসালা আয়ে আয় দনে গুসা জিয়ান আছে ইয়ানের কন্ট্রোল নরা কোনর কারণে দিলে এই গুসা হন মুসলমানের মাইয়া হুয়া মরত তুন যদি গুসুটে দলে আল্লাহর নবীর হাদিস শোনা যায় তিয়াত্তা কোন দলে বজাবা গয় বসন দলে বড়ের মাঝে গুসায় দলে নেড়ে যাবা গয় আর গুসায় দলে জবান বন্ধ করে ফেলাইবা আর যদি গুসা থামাইনা করার দলে ও মুসলমান মেহরবানি করে অনার চেহারা কানাক্কা দুই ফেলাইবা আমার মুখ দুই ফেলাইবা অজু করে ফেলাইবা আল্লাহ আমলিয়ানোর মাধ্যম দিয়ে আল্লাহ অনরে এত বড় বড় মাসালা তো বাঁচাইব যে মাসালা অনেক গুসা খতম অনর ফর না দামত উঠাইবেন শর্মিন্দগি উঠাইবেন এত মানে মোহতরম দোস্তবুজুর্গ ফরদান সীমা বলে নল গুসাইনের মাধ্যম দিয়ে যদি অনর ফুজিয়াইনার মাঝখানে পৃথক সৃষ্টি করার দলে আলাদা করার দলে
গুসাইনের মাধ্যম যদি ফুয়া মা বাবা তুন যদি হয় রে নসিনা জাগাত নসিনের দে জাগার মাঝে যায় জীবন খারাপ দইলে মা মরিবেশ সম্মাদের জবান তুনে কথা বাইর নগরী বানায় ও গুসাইনল যে ফুতে আর আল্লাহ দর দর কথা কয় শক্ত শক্ত কথা কয় নিজের বিবির ইশারা অনুযায়ী ও রগরের ইশারা অনুযায়ী শুদ্ধর মা দে বাবার তালাক দে ফেলায় শুদ্ধর মা দে বাবা তুন দূরে থেকে আয় তোর আর ওসিয়ত করি নসিহত করি দে মেহরবানি করে আর মরণের পরে আর মরা মুক্কান আর হুয়া ফলা নেওয়ার সাগর এ মায়ে দুঃখাই এন্দিলা কথা হাত গর নাই চলে দেখবো না সে যখন তোর ও গুসান্ত মায়ে হয়ে দেখি তোর বউ আর চোদ্দ নদী আর জ্বালা কিন্তু কি তো বউর বেশি পছন্দ লাগে এটা খাওয়ার দেখি মাম্মা খাওয়ার দিন কি হতা আয়তন দিলে কোনোদিন নদীকি বউর আইতে হলে বেগম বুঝা আর তো মায়ের কাছে হলে বিশ্বাস না লাগে গইতে গইতে গুসাই আমার তোর যদি খারাপ লাগে আর বউর আড়া তাড়া আজ তো বাজিয়ে তুলে দূরে যাবি এক গড় ন শত শত ঘর আছে শত শত ঘর হাদিসের মধ্যে আছে বিয়া শাদী করানোর পরে মা বাবার মহাব্বত ভালোবাসা শুধু যে মা আল্লাহ দে বাহল্লা শিলিবার ভালোবাসা রিজার্ভ আসছিল হদে এই রিজার্ভ আর কে হদে বউর সাথে রিজার্ভ পিয়ানোর মধ্যে পার্থক্য আলাদা আছে মা বাবাল্লা এক ধরনের মহাব্বত থাকিব ভালোবাসা ঠিক ভালোবাসা শুদ্ধর ববল্লাই শুদ্ধর ফুজিয়াইন দিলা থাকিব এন নয় যে ফুজিয়াইনদের ভালোবাসা আয়নের বড় মার ভালোবাসা নেলি যাবে আর নয় মার ভালোবাসা বিন্দু পরিমাণ হমিন না পারিব বাবার মহাব্বত বিন্দু পরিমাণ হমিত ন যার মহাব্বত আল্লাহ থাকিব একদিনের কারণে একদিন হমিত ন মা বাবার মহাব্বতের কারণে আবার ফুজিয়াইনদের মহাব্বতে সারি পাইত ন আবার ফুজিয়াইনদের মহাব্বতের কারণে মা বাবার মহাব্বতে সারি পাইত না দুনিমিককে সমান চালাও এতলে মেরা মোহতরম দুস্থদের গফর দানা শুনে হবে না শুদ্ধর মা দে বাবা যদি অনরা হালালি তরিকা লয়ে মশওয়ারা দে দলে ও ভূত অনর বউয়ে তোমার বউয়ে আর আমার দে বাবার কষ্ট দেন না কেন ধর তুই একটা চিন্তা করে যা শরীয়তের মশলা অনুযায়ী বউর দ্বারা কোনো দার্গ দিয়ে দার্গ ঠেলান দিয়ে কোনো সোলাম মাদের রান্না করাই পারে জানো শরীয়তের মশলা অনুযায়ী বউর শুদ্ধর হওয়া যাবে আছে এবারে দুধ খাবাই বললা পর্যন্ত মারণরে যা না শুদ্ধর হওয়া যাবে দুনিয়াতে এসছে এবারে পর্যন্ত নিজের মা এন হইলে আর দুধ না খাবাইও আর তো দুধ খাবার দইলে কে হয়তো শরীরের স্বাস্থ্য খারাপ লাগে তোমার ঘর তুমি দুধ খাবাকে কিনি শরীয়তে এন খদ্দ হইলে মায়ে হয়তো জামাইতুন বাতুন তুলা দুধ খাবাই অথবা আরোগ্য মাইয়া হওয়ার দুধ মা বানাই হইলে দুধ খাওয়া তো বউর জোর করিবার সুযোগ নাই হয় তো বউর খদ্দুয়াদন ও ররির খদ্দুয়াদন দিয়রল বেগুনের খদ্দুয়াদন ইয়ান যায় স্নাইন হই দেখি দাহম মাঝে হয়তো ঘরের কা কিছু হেসানত তোর ঘরের দে মাইয়া হওয়ারে চিকিৎসা করানোর জিম্মা হাতুন আসছিল জামাইতুন আসছিল শরীয়তের মশলা অনুযায়ী মাইয়া হওয়ার তো বিয়ারাম হয়ে দিলে যারো জিনিস তারও তো চিকিৎসা করে দেওয়া হয় শরীয়তের মশলা মাইয়া হওয়া অসুবিধা দেখা যার ইটার তো ঠিক করে দেওয়া করিব অসুস্থ হয়ে ওর ওর কথা দিলে তোমার চিকিৎসা করে কমলে আবার ফাটাই দিয়ে হইবার তা শিল শরীয়তের মশলা অনুযায়ী কিন্তু যার বউয়াতে অসুস্থ হইলে কি ঘরত ফাটাই দিয়ে নাকি নিজে চিকিৎসা করে নিজে চিকিৎসা করে তাহলে নিজে চিকিৎসা করে দিয়ে না কেন এহসান করার ধরনের শরীয়তে জিম্মা নথাকনের ভরিও কেন কি করে এহসান করে হয়তো জামাই দেন দিলে তোমার এহসান করে তোমার তো বিয়ার আমলে তোমার চিকিৎসা করে তোমার সেবা করে তুই হদ্দু না পাইলে জামাই তোমার কি করি দেয়ার হদ্দু যে তুই না পাইলে তোমার তুমি যদি কি হতে দিয়র তাকে দইলে কি হতে মাংস তাকে দইলে মরত তুয়ার বাই আইন মরত তুয়ার বই আইন তাকে দইলে হন হন সময় তুই হদ্দু নি পাইলে তোমার হদ্দু যে না কিনা দেখ এতলে মেরা মতরঙ্গ তোমার যেন দিলে এহসান করে মরত তুয়ার বড় করতো তোমারে কি দেখ দুজন তোমার চিকিৎসা করান মরত তুয়াই তোমার চিকিৎসা করেন শরীয়তন নথাকিলিও এ মরত তুয়াই তোমার বাবার চিকিৎসা করা পর্যন্ত বই না থাকে তুমি জিয়ত থাক গরিয়ান মাজার ফরত দে তোমার বড় গতুনায়ের সাইদন পর্যন্ত মরত তুয়া সাই না থাকে এ মরত তুয়াই যেন দিল্লা এহসান করে মাতার ওর নোয়াশিলিয়ান মাতার ওর লয়ে তোমার যেন দিল্লা সেবা করে ও মাইয়া হওয়া তোমার তো না দিল্লা জামার সেবা করা করে দেয়া এহসান তোর এতল নাই এই মাইয়া ফুয়ার মাইয়া ফুয়াইম ওর ওরের খদ দুজনিয়ান কোনো লাজেম নয়
মুহাব্বতন নজরে দুদিলে বালা ওর ওরির আদর ভাইব আর শুদ্ধর ওর ওরিয়ে নিজের ঘরের ফুতর ববর কথা জামাইরে হবি সম্মাদে নিজের ফুয়ারে হবি সম্মাদ তোর বাফর খর কোনদিন নদে আর খর কোনদিন নদে আর কোনদিন শিবা যতনা গজ্জিত নদীকে মেহরবানি করি এ মাইয়া হয়ে বলে তিন তালাক দিয়ে আলাদা করে বলো এন দিল্লে যদি মশওয়ারা দিতে হলে ও বড় তো এই মশওয়ারার ধরনের এজাজত নাই কে এন পরামর্শ দিয়ে যে পরামর্শ অনুযায়ী মাইয়া হওয়া তুই তার আর খেদমত কর না লাজম নসি লাজম নদে ন করে দিরি ইবা সোম না ভাত দিরি ইবা আদম না ভাত দিরি তাই বলে কি বেকি তালাক দলে মুস্তাকে নি এতল না আর যুবকর অন্তরের মধ্যে মাথার মধ্যে ধরনের আড়িয়া থাকুন দরকার হনকিয়ে মশলা ফুজল লজুর আর মা দে বাবাই বোয়ানি দিবার কোনদিন রাজি হদ্দা দেখানো যায় আনিবে সম্মাদে রাজি রব্বত আর গরম মাদে বউ বানাই কিন্তু গরম মাদে 1 বছর 2 বছর পর্যন্ত শান্তি সাথে চললে এখন যেতে আর মার খন নদুয়ে আর ভাইয়ের খন নদুয়ার আর বোনের খন নদুয়ার আর মা বাবার খন নদুয়ার আর মা বাবার যেতে মাথা শিবি নদের আর মা বাবার যাতে বিছানা ঠিক করে নদে আর মা বাবা দুজুর ও ফু তোর এই দুন কষ্ট করি আর লালন পালন করছি মেহরবানি করে বউ ছাড়াই ফেলা আর আরেক গরত মাইয়া ফুয়া তল্লা চাই ফেলা এন করতে হইলে আর করণীয় হলে আর করণীয় কি আর সম্মান কি আর মার কথা মান্য নাকি আর বিবির কথা মান্য ও মুসলমান আল্লাহ অনরে আকলে সলিম দিয়ে ফজা গজ্জে এন একখান আকল দি জিয়ান বালা খরফ ফরক করে পারে ও মুসলমান যে জিনিস তোমার বউর গরম না লাজম নয় ইয়ান এহসান তোর গইলে পারিব নগর দলিয়ানোর দোষ দিবার কিছু নাই ইবাই দোয়া নফা ইবাই এন্দিল্লা কি খাওয়া মোহাব্বত নফা ওর ওরের ভালোবাসা নফা তার বলি অনেক সামান্য ইসুয়ানরে মা বাবার পক্ষপাতিত্ব হইতে যায় বউর তুমি তালাক দি পারিবা না হন এন্দিল্লা হালাতত হনমরত্ব যদি শুদ্ধর বিবিরে যদি এই সামান্য কথাইনর মাধ্যমে যদি তুই 3 তালাক ন 1 তালাক যদি দিয়ে দইলে কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে হয় কিসিম মানুষ হলরে গাম মধ্যে গুস্ত সারা জালেম বানায় রিতিয়া করাইব এর ভিতরে কিসিম মানা যায় স্তরি গেল নিজের বিবির অধিকার নষ্ট করছে নিজের বিবির হক নষ্ট করছে নিজের বিবির নাজায়েজ তরিকালে এর মন ভাঙ্গে দিল ভাঙ্গে তালাক দিও এবার অন্তরম মধ্যে কান ধাক্কা দিও যে তালাক কর দেওয়ানোর কোন মুস্তাহিক নয় এত নয় কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা অনর গালাম মধ্যে গুস্ত সারা আসর করিব নাউজুবিল্লাহ ইনারা তো জানি রাখুন দরকার যুব সমাজ হলো তো মা বাবার হত ধরিবাতে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক বান্দারে তাত আল্লাহর নাফরমানি দেন দিল্লা তৈরি গেলে মা বাবার তাত পর্যন্ত ইজাজত নাই স্বামী তার স্ত্রী বউয়ে তার জামাইয়ের কথা এতাত গইতে যায় পালন করতে যায় আল্লাহ নারাজ দেন দিল্লা কোনদিন আমল করণের ইজাজত নাই অনে যদি বউর কথা ধরন ধরে আল্লাহ 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 নারাজ হয়ে যাবে এন্দিল্লা কান কথা গইতে রাখো ও মাইয়া হওয়া অনর জামাই কেন কথা হ জিয়ানোর কারণে অনে আমল ইয়ান বললে জামাই খুশি হইব কিন্তু আর আল্লাহ নারাজ হইব লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ওই সময় তোমার জান যাইলে যাবে তোমার মন যাইলে যাবে তোমার হায়াত শেষ হয়ে যাবে আল্লাহর বন্দী অনে নাজায়েজ তরিকালে অনর স্বামীর এতাত করানোর ইজাজত না আল্লাহর নাফরমানিত্ব ওয়াসিবাল্লাহ শুদ্ধর জামাইয়ের কথা নহুনি যদি দুনিয়ার জমির অত্যন্ত কাল ফরমাই দইলে মাইয়া হইবে শহীদ মাইয়া হওয়া শহীদ মাইয়া হওয়া তার মাথা হাতের মানুষ যদি জিম্মাদারের কথা শুনতে যায় যদি আল্লাহ নারাজ জিম্মাদার হদ নিশাহা মায়ে যদি নিশাইতে হ বাপে যদি নিশাইতে হ জামাই যদি বউরে নিশাইতে হ বউয়ে জামাইরে নিশাইতে হ ফুজিয়াইতে যদি মা বাবার নিশাইতে হ নইলে মারি ফেলাই ঘর মা বাবা যদি ফুজিয়াইতে মদ খাইতে হ চুরি হইতে হ ডাইরি হইতে হ নইলে মারি ফেলাই ঘর সমাজের কোনো মানুষ যদি এবারে নিশাইতে হর মদ খাইতে হর নইলে মারি ফেলাই ঘর নিশাহাত দইলে আল্লাহ নারাজ গালালি করে দইলে আল্লাহ নারাজ হারামি জিনিস দিনা সিন লয়রে আল্লাহর নারাজগির লয়রে সম্পর্ক আছে ইয়ানতুন বাসিত যাই যদি জবান বন্ধ রাখতে দইলে ফান্ন করে দইলে নখা দইলে ফেড়ন নগলা দইলে এদুর যদি কতল করি ফেলে দইলে মানসিবা বলে শহীদ মর্তবা হাসিল করে আলহামদুলিল্লাহ
এতলাই আয়ের দনে মা বাবার হাতার খতে এতবার গজ্জু মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ও ফরদান সীমা বনেন মা বাবার তাত গরম সম্পর্কে আল্লাহর নবী বরমার লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিকিন। শুধু মা বাপ না, পৃথিবীর অনন দিল্লার নামি দামি মানুষ যারার কথা অনুযায়ী নতুন জীবন চলা করে, যারার কথা অনুযায়ী নতুন সমাজের চলালি যাও করে, ইন্দিলা মানুষ হলো যদি অনরে হালালি কথার অডাল করে দলিয়া নরে মানি বললে চেষ্টা করিবা। শুদ্ধর মায়ে যদি ফুতর হ, শুদ্ধর বাপ যদি ফুতর হ, ইয়ানোর ভিতরে আল্লাহর নরাজগি তাকে দল ও মুসলমানের মরত্ব অনর বিবির অনেক তালাক নদীয় নইলে জালেম বহু ঘরের মধ্যে নিলা হয়ে হওয়ার তো মাথা টেনশন ধরি বুসা আগি ঠিক আছে আমার আর মা বাবার লেরে মুখোমুখো মাতিছি আর মা বাবার খাত বন্ধ করতি এন হয়ে দিয়ে তালাক এক কুমার দিন। আসলে এই সামান্য জিনিস আর লোহনা মাইয়া বইবে তালাকর কি নয়, মুস্তাহিক নয়। কিন্তু এরা মোহতরম দোস্ত বুজুর্গ আর মার কথা ফুননের ফোয়ারে ফোয়ারে, বাবার কথা ফুননের ফোয়ারে ফোয়ারে, আর বিবির কথা ফুননের ফোয়ারে ফোয়ারে, মানার নারাজ গইলাম বাপরে নারাজ গইলাম, বিবি হয়ে দিয়ে আন্তরিয়র মাত নালা দাও গেলাম বই, বিবি তো নালা দাও গেলাম বই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ইন্দিলা আমরিনের কারণে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা যুন আছে বলে অনর্থম সরি দেব না আউযুবিল্লাহ وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم। ইন্দিলা আমলনের কারণে আল্লাহ বলেন আল্লাহ বেশি গুসা হইবে, তার আল্লাহ বেশি গুসা হইব। আল্লাহ তাআলা আল্লাহর রহমত যে তুলি যাইব মানুষিনর বলে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর লানাতের দরজা খুলে যাইব না আউযুবিল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে ওগো ইনসান আল্লাহ ওগো মুমিন বান্দা আল্লাহ সবচেয়ে বেশি শর্মিদার হতা শরম লাগে হতা ইয়ান কি হইতে পারে আল্লাহর রহমতের ছায়া তুল বাইর হয় লানতর ছায়া মধ্যে জীবন হাডন ইয়ান লোক হক্কানি ইনসান আল্লাহ সবচেয়ে শর্মিদা রাহাস। তাহলে হাদিসের মধ্যে আছে বান্দা যেতে নিশা ফান করে মত মত আফিন হিরোইন গাজা ইয়াবা কে হদে মদ জাতীয় জিনিস জোন আছে মন্দা ফান গরনের ফরে ফরে আল্লাহর রহমতের ছায়া যেন আছে বলে সরে যাবে না। সুর পরিবেশের মধ্যে আল্লাহর রহমতের ছায়া সরে যাবে মানুষ বাতু ডাহাটি পরিবেশের মধ্যে আল্লাহর রহমতের ছায়া কি জায়গায় সরে জায়গায়, জানা পরিবেশের মধ্যে আল্লাহর রহমতের ছায়া কি জায়গায় সরে জায়গায়। হদে হালতত মসজিদ হইলে হদে মানুষের জানাজা মুমিন বান্দা যায় না হরাইবা, বড় আলেম যায় সব খোঁজে যায় না হরাইবা, জীবনে মানুষের সমাজের মধ্যে বলাজুরি মলয় হয় এবার দিয়ে হরাইবা। আর নিজের চোখে দেখি এরিমা হরাই মাথাত মরে গিয়ে গই জানাগরের দেড় মরে গিয়ে হাত দে মানুষের তেরা হাত দের জ্বলি হাত দের এটা গুদা মাঝে দিবে আমাদের মরে গিয়ে কমতো এই দিলেন না যায় তরিকালে চলে দেহালতম মাঝে নিশা হাম মাঝে গাজা হাম মাঝে কে হয়তো চুরি গরম মাঝে ডাহাটি গরম মাঝে জেনা গরম মাঝে হারামি জিনিসের লেনদেন করা হালতম মাঝে যদি মরে দইলে হয়তো মানসিবা এক ধরনের বেইমানি মরা মধ্যে কেন বেইমানি হদে ইবা মুসলমান হিসেবটা সমাজের সমস্ত মানুষ সকল বেগবন্ত শিক্ষা পান তালিম পান হদিবার জানাজা আলেম হক্কানি আলেম দেয় না অপরাধী এরপরে ডেরেলা দনের পরে তারা গরু গোষ্ঠী যাতে হাঁদিব রাঁধিব তখন যাই রে বলা জনি বলে ওই দোয়া এবারে দিয়ে কি দিব লাগবে জানা ফরাইব ফরাই না ফরাই জানা ফরাই না ফরাই ফরাই খোয়া জানা তাহলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বনাই নন এ সমস্ত বড় বড় মাসালা জোন আছে ইমবিয়া গুণ আয়াত দায়াত দর মেজাজ জিয়ান আছে আন্দর কন্ট্রোলত নরা কোনর হারানে এক গুছাই আনে যদি আয়াত দনের ঘরের মধ্যে জুদাই এখতিয়ার করে দলে পৃথকতা অবলম্বন করার দলে শুদ্ধর মাধ্যে বাবার মহাব্বতর দোয়াত্তম আলাদা করে দলে মরিবের সময় যদি হ আর ফুয়াইবা যেন আর মরিজনের উপরে আর মরা মুখ নসাবার এঙ্গুরি মার কষ্ট দিতে লাগবে বাবারা কষ্ট দিতে লাগবে নিজের বিবিধ ধর্মীয় মাঝে এ মুখিয়ানোর সামান্য দনের কারণে অনার ঘরের ভিতরে তত্তর ডট ডর মশলা করেছে মোবাইলের মাঝে কোনো কেউ যদি মশলা ফসাল দলে 30 সান মশলা ফসাল দলে একেবারে 28 সান পর্যন্ত মশলা হইলে 3 তালাক করা মশলা 30 সাল তো হওয়ার 28 সান মশলা আর তো মোবাইল মা মানছে যে ফসাল ফতোয়া ল 30 সান মশলা বললে ফসাল লইলে 28 সান পর্যন্ত 3 তালাকের ফতোয়া 28 সান
তাহলে এই তালাকের মশলা আমি বেগুন আই দে হদজন আই গুচ্ছাতে দিয়ে দিয়ে মানে চাঁচে আসি দিয়ে কি তালাকে তো বেগুন বাজা যদি কি ওরে গুসারে অথচ আল্লাহ নবী ১,৫০০ বছর আগে হইতে লইরে এই গুসারে যে ফকির বানাই ফেলাইব বাজা দিতে দিতে হ নিয়ে ফেলাইব ওই না আল্লাহ আগ হইতে জানে আল্লাহ নবী আগ হইতে জানে এত লাইভ গুসা আইলে ক্যাং ক্যাং করা করি তরিকে না হাইতে ওনারা দেখা যায় না কিনা অথচ দেখা আল্লাহ নবী তালিম দনর করিও আর যদি না হাজন না লাগাই দিলে তাহলে ওয়াজে হনা আসন দিব শুক্রবারে জমায় হনা আসন দিব দাওয়াত তবলিগর মেহনত হনা আসন দিব ২.৫ ঘন্টা ২.৫ ঘন্টা মেহনত হনা আসন দিব ২৪ ঘন্টা হনা আসন দিব ইনে দিলা তাই যাইবি আতাল্লাহ ইয়ান এনেকেন মারাত্মক আমল জিয়ানে অনর সকর ফানি জরা অনর শিয়ন জরাইব অনর মাথা দেওয়ালত লাগাইব বারবার দেওয়ালত মারাইব এত বড় মারাত্মক গুসাই আনে তো আল্লাহ নবী হদ্দে গুসা আসছে তুই এত তাড়াতাড়ি বই যোগ তারপরে গুসানো হমের জলের গাম মাদে মেয়ের সাথে মিশ্রিত হয়ে যাবে তারপরে গুসানো হমের জবান বন্ধ রাখিবা ফাটতি লাগা দিবা হাত দিয়ে তারপরে নর একা মুখ দিয়ে যাবে আল্লাহ নবীর আমল নাম যদি হনন এক বন্দাবন্দি করে আয় খুদার কসম করি হইতে ইদার জবানত তুনার এর ইম্মা শব্দ বাইরে রইব যে শব্দ দ্বারা ইদার তুন নাদামত শর্মিন্দগি উঠা করে যে শব্দের দ্বারা এটা তুন সকরবাণী ধরা পরে হাঁদা করে আবার ফদ ধরা পরে নাজাইজ তরিকালে ফতোয়া লইরে তালাক ন বড় হই জীবন হাড়া করে দে জীবন আর হাড়া করে এন্দিলা সুন্দর সারা জীবন আর হাড়া করে এতলা মেরা মোহতরম দোস্তদের গফর দানসিমা বনে নেন এমন ওয়াকে পৃথিবীর জমিনের মধ্যে আয়াত দনের সামনে আছে আজিন্না মিন্না উলামা কেরাম অকল জমানত তুগুনের দাওয়াতের মেহনতের সাথী হলোর জমানত তুগুনির ঘরের ভিতরে মাইয়া ফুয়া হারা ফুরিও এই মাইয়া ফুয়ার যদি অনেক জবান জ্ঞান আসিয়ান নিজের জবানের কন্ট্রোলত রাখিও মাইয়া ফুয়ার সোয়াল জবাব ন দিলিও আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের জানোয়ার পর্যন্ত ওনার তাবেদার বানাই দিব সুবহানাল্লাহ শুধু ইনসান জাতি তাবেদার হইব না আল্লাহ এ জঙ্গলর জানোয়ার পর্যন্ত তাবেদার বানাই দিব ওনার অনুসরণকারী অনুকরণকারী বানাই হানি আল্লাহ যেতে গিয়ে গরম মাঝে তখন জামাই নাই বুজুর্গ সাহেবের কাছে পানি ভরা লাগিয়ে দিয়ে বহুত তো হুজুর করছে বুজুর্গ সাহেব আসে নাই আরে কেন বুজুর্গ সাহেব পানি ভরা লাগছে দিদি সি ইনকে কথা এবার তো পানি ভরা লইলা শুধু উজান হইবি পানি ভরা লইলি কিন্তু এবার বারে মশুর দে এবার বড় বুজুর্গ এবার তো পানি ভরা লইলে হাস ঘরত গিয়ে বউ কি হয়ে বড় গলা দিয়ে হদ দে হারেটা পানি ভরা লাগছে দে থৌ বাতিল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবার তো পানি ভরা লইলে উজান হইব দে আমার তোমার এবার বুজুর্গ বলি তাই যাও বহু ধর ধরা হতা হয়ে আল্লাহর বন্দা বোতল তো তৈলে বাড়ি আগি বাহারে যেতে আগিয়ে জীবের কাছে পানি ভরা লাগিয়ে আয়ের দে বাগর ভিড়ের সোয়ার হই আর সোয়া বানাই দে জোহরা সাপ সুবহানাল্লাহ বাগর ভিড়ের সোয়ার হয় সোয়া বানাই দেখি জোহরা সাপ তখন আল্লাহর বন্দা দেখি হদ দিন নারিলা আর তো জোহরা সাপ হর মারিব বাগা হাইপে লাগব আল্লাহর বন্দা ওলি হদ দিন নডরাইও আর খেন নডরাইও হন ডরানো করিব হইতে করলে করিব নলি নকরিব তোমার তখন আল্লাহর বন্দা পানি ভরার লাগিয়ে দিবে ফুসার গজ্জনে মর্তবা খেনা হাসেল গজ্জ ও আল্লাহর বলি ওনার কাছে আমি পানি ভরার লাগছিলাম এরপরে ঘরের ভিতরে ঢুকানোর পরে অবস্থার বাইর করে দিয়া বাইর হইয়া গিয়ে হার কাছে পানি ভরার লাগছে হয় ওনার বন্যায় গিয়ে বড় বড় আওয়াজ দিয়ে বড় বড় শক্তিশালী কথা হয় আত্মন সরম লাগিয়া ঘরের ভিতর তুম বাইরে আগিয়ে গল দেখি দিকি ওনার বাগরের সোয়ার এন্ডে দেখে আর আতম মাঝে জরা সাপ লইন্ডে দেখে কেমলের কারণ অনেক দিল্লা মর্তবা হাসিল হজ্জা কার বয়ন্দ আল্লাহর বান্দা যে ঘরের মধ্যে পানি ভরাল্লা ঢুকিলা এ গরিয়ানোর মাইয়া ফুয়ার আওয়াজ হন দিল্লা মাইয়া ফুয়া এবার সিল্লানে হন দিল্লা চিৎকারে হন দিল্লা এমন কঠিন অবস্থা এক বছর ন বহু বছর পর্যন্ত সবর করি করি জবান জিয়ান আসি আমার কন্ট্রোলত রাখি আসি জবান দিয়ের শক্তিশালী কথা নয় এ মাইয়া ফুয়াইবার কথা উনার সবর করার তাকে কি কয় আল্লাহ তাআলা ইয়ানোর বিনিময় জঙ্গলের বাঘ জঙ্গলের সাপ পর্যন্ত আর ইত্তেবা করে বানাই দিয়েছে সুবহানাল্লাহ এতলে মানে মোহতরাম দোস্ত বুজুর্গ সময় চলে দিয়া নামাদে
হন মাইয়া ফুয়া যদি না যায় তরিকালে চলত দলে মাইয়া ফুয়া এবারে যদি অনেক তালাক দিয়ে গরতন বাইরে করে দিয়ে দলে মাইয়া ফুয়া এবার তুন আগে জেনার দরজা খোলা ছিল একখান, এখন শুধু একখান 12 জেনার দরজা খুলে গিয়ে আগে ছিল একখান তালাক দিয়ে যেটা আলাদা করে দিয়ে বলে এখন 12 জেনার দরজা খুলে গিয়ে। আর তুই কি তেনার বেশি বলা নাকি সামান্য একখান ভিন্ন পরিমাণ একখান কেসো দিক ইয়া আল্লাহরে এত কে খাওয়া দে 7 গরম সারা 3 তালাক মারি দিও। আর তোমার তো আসি দেন হওয়ান বালা আমল, তোমার হত হত হারাম আমল মাইয়া সহ্য করছি বরদাস্ত করছে, আর তুই এত সামান্য দিক 3 তালাক মারি দি ভাগ্য আছে, নহলে তুই হতালাক খাইতা আল্লাহ জানে। যদি এন হইতো মাইয়া হুয়া মরত যদি আর মাইয়া হুয়ার লইলে জানা করত দইলে সঙ্গে সঙ্গে মাইয়া ভইবে তালাক হয়ে যাবেন হইলে আল্লাহ ইনলে করি ন। যদি আন খুব একখান তল্লাক সহজ গজ্জি যদি আন হইতো অজ্ঞ মাইয়া হুয়া গরম মা দে 3 মাসে তার রাখিনি হইতো। তুই রাইতে জিন যে সরস বার কুলে ইনার কারণে 2 ঘন্টার মাথার মাঝে অজ্ঞ মাইয়া হুয়া তালাক হয়ে যেত। তুই আর বউ না ভাইতি কেন ভাগ্য আছে আর মাইয়া হলে জানা করলে তালাক ইবা নবললিও কিন্তু এডে শাস্তি নহলিয়ে মানুষের নদাকে দিয়ে রে কিন্তু জ্ঞান আর শাস্তি তুই বিয়া দা তোরা ভাত্তর মারে মারে মারি ফেলাতে হয়েছে তোমার, যদিও ইসলামিক হকুমত নাই যার কারণে না পারে। এত আল্লাহ মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ইদুন অশান্তি ইদুন মুসিবত ইদুন ফারেশানি বেগুনা এদে কিয়র মাথা দি বুসার মাথা দি বাবা কিয়র মাথা দি বুসা এজন এজনে দৌড়ি মারতে গিয়ে হাড়িতে গিয়ে টিকি দিয়ে বেগুন কিয়র মাথা লয় বুসালিতে আবার চিন্তা কর দেখো দে নগৈতাম বেশি ভালো হইতো। আসলে বাকি আত্ম দিলে গুসু উড়ি গিয়ে আর সকাহানে বন্ধ দিঘি হইকেটানি হয়নি বাড়ি কে গিয়ে দিই আর হন না কিনা হজে গরম মা তালাক দিবে আদে অত হতাই আন হদ গুসার চাই ওদের কিছু হয়নি কে খা দে গজ্জা দে ডাইরেক্ট গজ্জা দে বহুত মর তৈন দেখি দে দুজুর আর বিয়া করিবার আগে 8 বছর পর্যন্ত এবার খরচ দি ফান্না করাই এই দুন করিবা আয় বিয়া করছি দুজুর আম মা নারাজ বাপ নারাজ আজ 3 তালাক দে ফেলাই দি আয় আর গো বড় ভাই মাত্র হনিকে মিকে মন না যা ওদের আরেকটা সমাধান করে দেওয়া না ইতে যদি নেড়িলিও গজ্জালিও আধা দিন যদি রুমত তাকে দিল মাদ্রাসাত সমাধান বাইরে বের কোনো সুযোগ আছে খাওয়া যায় নাকি বাইরে যা ও মারে কেড়ে বাইরে করে বলা তুলে আমি কে লাগে বাইরে করে দিন কিন্তু একটা দানা বানা আছে হাসে আছে আর তো খনত আছে খবর আছে মাইকের আওয়াজ যারে রে হয় খানা নবরিব খন রাস্তা তাইলে হুজুর যেদুন টিয়া দিয়া করে দিন দিম শরীয়তের খন ফেরফুর তাকিলে কাজান করে দিও না এই তুমি জানতে দরকার না করিবি ফতোয়া নিয়ে লাগি আছে শুধু 10 লক্ষ দি সোজা আগে ভাবে ফতোয়া অন্য না এমনি খন তো অন্য মুখ জায়গা তো এমনি চলি পারিবা না চলিবা তলিবাটা ঠিক আছে সেই স্যার বিচারত গিয়ে ঠিক আছে না মাসালা অন্য না সমাধান স্যার সমাধান রেডি পুলিশ সুপার স্যার সমাধান আগে বড় মুফতি সাহেব হুজুরে 10 টাকা দিয়ে ফেলাই 7 লাখ দিও 3 তালাক এর হরিয়ে কি আছে সমাধান আছে ফাইস না ফাইস ঠিক আছে যা তোর আর বান্ধি দিলাম আবার চলো তাহলে এই তরিকাইবে আর তো এখতিয়ার করা ফরত দে তুয়াইতা আয়রে প্রথম হক্কানি মাদ্রাসাত গিয়ে রব্বানি আলেমুলের কাছে গিয়ে আনফি মাযহাবের আলেমুলের কাছে হুজুর হন রাস্তা আছে না 7 লাখ দিও 3 তালাক আওয়াজি এটা কি চলে বসনা আর মনো মাদ্রাসা তুই বেগিন দি ফেলালিও বছর টিয়ার খরচ তুই চলালিও এই লেখা সমাধান আর কোনার ভিতর না হয় 3 তালাক 10 বছর আগে 3 তালাক পড়ে গেলে সমাধানই আছে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন 3 না জিনিস দিনের খুশি দিলে আসি দিলে খেলা খেলাই দিলে সদন্য করে দিলে ফাত ফাত পড়ে যাগো তিনি 1 নম্বর নাকা নাকা করা দেড়ে জামাইটা হাত তুয়া করাইয়ে বড়টা হাত তুয়া করাইয়ে আগে বিয়া করা দিদিন তো বউ জামাই ওদের বুয়া করাই তো এখন না মশলা বুঝি বেয়া দে মাইয়া ভরে খেলা না ভরে এবার মাথা আর তো শোনা ভরে এবার মা দে বাপ অথবা ভাই আইন্দে যদি স্পেশাল যদি এজাজল এসে দইলে তাহলে মাইয়া ভুয়া কবিল তো হদ দে হতাই না কি করানো করিবে এটা মজলিও থানা করিবে শরীয়তের ফটো বললিয়া কে মাইয়া ভুয়া করত নাকা করাই দিয়ে হঠাৎ মসজিদত এটা কি মাইয়া হইতে পারবে না এই শরীয়তের মাসালা অনুযায়ী যদি গরম মাঝে নাকা না করার দইলে মসজিদের নাকা করার দইলে এবার শুদ্ধর ওলি তাকে দইলে বাব্বাই তাকে দইলে ইতার দ্বারা স্পেশাল এজাজল লুয়াইরে কি করাই দিয়ে লাগতে পারে এজাজতি আনলে ইমাম সাহেব নাকা করাই দিয়ে লাগতে পারে তাই নাকা করতে বসে দৌড়ে মাইয়া মাইয়া হুয়ার দে মরত তোর দরমিয়ান আমাদে ইমাম সাহেব নাকা করাই দিয়ে এরপরে যায় কে খাওয়া দেয় নাকা করইয়া যাবে নাকা গজ্জে বেয়ে আর নাকা গজ্জান হয়ে উবার পক্ষ তো ইজাজত দিয়ে ফলানা এদুন মহারানার বিনিময় মাইয়া ফুয়া ফলানা
মরত তো ফল না আই তোমার বিয়া দিলাম তুমি একা কবুল করছো না কবুল করছে না কবুল করছে হওয়ার পরে তো লইরে শরীয়তের কান রহমতের দরজা হালালিয়তের দরজা খুলে গিয়ে সঙ্গে সঙ্গে এই হালালিয়তের দরজা খুলানোর পরে যতদিন পর্যন্ত মায়ের পশ্চাতে জীবন হারাইবান ততদিন পর্যন্ত অনর বিবির মিকে নজর দেওয়া অনর বিবিলে অনেক হামাই করা ইনকাম করা অনর ফুজিয়াইন্দরে অনেক সৌন্দর্য সহন অনর ফুজিয়াইন্দলে হামাই করেন ইনকাম করেন বেগুন আল্লাহ তাআলা অনর আমাল্লাহ আমাদের সৎকার সব লিখি বলে আলহামদুলিল্লাহ এই সমস্ত সৎকার সব তুন আয়াত ওনারা মাহরুম করে দেখিয়ে এই গুসাইনের হারানি এই হাদিসের মধ্যে হদে তিন নাম জিনিস লইলে কোনো ধরনের কিনাই ফাঁসে কেনাই সদান্য নাই মনে রাখিবা সহি হাদিসের রিওয়ায়াত এর ভিতরে কানলে নাকা জামাই হদে ওজোর নাই খেলা খেলাই হয়ে দিয়ে এত দিনের মধ্যে জ্ঞান আসছিল না মজলি সম্বন্ধে আর বাপে বরাদরি ধরে গিয়ে ভাঙিয়া দিলে গিয়ে তাই হয়ে দিই বেশি বাবা যাতে বাবরকে চাইয়া আগে বাবা সকল লালগুড়ি চাইরা আমি নাকা কবিল তো কবুল গুজেন হয়ে শরীয়তে হদ দে তুই সাতান্য করে হলে খ বাবারও রাজু করি বললে হলে হ তার মুখত তো বাইরে মানুষে শুনিও লাগে সাক্ষী হলে সঙ্গে সঙ্গে নাকা খেয়ে গিয়ে কবুল শতান্য নাই এরপরে আর কান হইলে আগে আজাদ গড়ি দিত গোলামরে বান্ধি হলে কি করে দিত আজাদ গড়ি দিত যুদ্ধর ময়দানের মধ্যে কিছু ধরা হলে ইউনরে রাখি দিত ইনরে ব্যবহার করি তৈতো ব্যবহার মানে ইনদি হাম লোয়া বাইতো হদ লোয়া বাইতো ইনদি খেদমত লোয়াইতো তো ক্ষণ ক্ষণ সময় মুসলমানক কলে ওনরে কি করে দিত আজাদ গড়ি দিত গোলাম আজাদ গড়ি দিলে বেশি সোয়াব আছে এ আজাদ গড়ি দেওয়া হাতে ওজন আয়তো কম না লাগে এত মুখত্ব হয়ে দিয়ে আজাদ গড়ি দি কিন্তু হাকি ভাবে আজাদ গড়ি দি ন দি হাতে হাকি ভাবে দিলে দেব ন দিলে ন দেব তুই আজাদ গড়ি দেবে সব দইব হওয়ার ফোয়ার ঘরে গোলামিতে কি গিয়ে আজাদ হগি ইয়ার লোক কি নাই শতান্য নাই তাহলে নাকা লইরে নাকা কবুলন লইরে শতান্য নাই আর আজাদ গড়ি দন লইরে শতান্য নাই আর কেন হইলে তালাক তালাক দন লই শতান্য নাই খেলা খেলা দিলিও শতান্য করে দিলিও তালাক দেখালাইও এটা সাক্ষী জরুরত নাই বহুত মানুষ তালাক দিবা দেখো তো হুজুর মার নামও নদীর বাহন নামও নদীর উগ্র ফজলি মুখে নও নেই এটা তালাক নাকাম মাঝে সাক্ষী শর্ত কিন্তু তালাকাম মাঝে কি শর্ত নয় একা টাকা মনে রায় ফেরি ইনশাল্লাহ এখনো দিন ফুসাল লোয়ানো করবান নাকা করিবের মধ্যে দোয়া সাক্ষীর কি আছে জরুরত মরত্ব হইলে দোয়া মাইয়া মরত্ব মিলাই হইলে গাড্ডা হাত মরত্ব হইলে আড্ডা হাত মাইয়া হওয়াও করিব দুয়া বেগুনে দুডইলে সাক্ষী অথবা দুজন সাক্ষীর জরুরত আছে নাকা কবুলই বললা কিন্তু তালাক ফরি বললা কি এর জরুরত নাই না কেন তুমি যাওয়া করবার লাগে কে বারবার হদ্দ হদ যদি খনি কেন শুনার হদ্দে খন কেউ গো ফুজলি হাত টাকা আর বহুত জন শুনো তোর তালাক দিয়ে দে বহুত তো শুনানো করিব তুই তালাক দিয়ে দিয়ে হারে দিয়স দে বউরা নাকি গাছরে দিলে তালাক করব রাস্তা তোমার যার দিয়ে বের হতে সুন্দরী দিবে আসিবার তিন তালাক করিব কিবা তোমার কি নয় যেতলা বউ নয় যেতলা জিবে তোমার উপর তালাক কো যাইরে করিব দিবার শুধু নিয়ত গড়লে হইব আর বউরাই তালাক দিয়ে ইয়ে মুখে নহলিও অন যদি অনার ফুরে অনার মারে অনার খালারে হইয় ইয়া ফলানোর তিন্ন দিয়ে বলি হইস তিন তালাক দেখালাই বলি হস এক তালাক দি দু তালাক দি তিন তালাক দিয়ে হস বাবা কথা আই না শুনি আমি শুনতাম না মোবাইল হাড়ি দেখলে তালাকের নাম ধরছে হয়তো কি হয়তো ওজোর তালাক দিয়ে ঠিক আছে তালাক সব দিবে বাইরে করিবে ফোয়ারে ফোনা কি বন্ধ করি ফেলাই মোবাইল বন্ধ করে আনো শুনি তো ফোনা নকরিব জামাই যদি খ তোর আই তিন তালাক দি তুই বিশ্বাস কর হলেও যার কই অনেক কিন্তু খবর শুনালিও তালাকি সঙ্গে সঙ্গে কি যাইব ফরি যাইবে এত লাই বাজিও এদুন অশান্তি এদুন ফেরেশানি বেগুন আইদে কিয়তুন গুসাতুন এ গুসার কন্ট্রোল করি বললা আল্লাহর নবী বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে ফটাইলে আমল দেখাই দিয়ে সাত দইল্লা নয় শুধু পাঁচ দইল্লা আমল দেখাই দিয়ে এক নম্বর ৭৩ হয়ে যাবে গো বই যাবে কই দুই নম্বর বইরাতুন নেড়ে যাবে কই এরপরে যাই রে তিন নম্বর কি বড়াতুন বড় নেড়ে যাওয়ার ফরিয়ে নর তারপরে কি করিবা হ্যাঁ গাল বন্ধ করে ফেলাইবা এরপরে গাল বন্ধ করার পরে নর কি করে ফেলাইবা মুখ দিয়ে ফেলাইবা এ আমল ইনার হারণে আর অন্য হাদিসের মধ্যে আরকান দেখাই দি পড়া যদি গুসা ইদ্দ হইলে গুসা বিষয় কি হয় তখন হইবা দে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইদা গদিবা আহাদুকুম ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম গুসা ইনার ফোয়ার মার কি হইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অন বারবার করত কিবান আল্লাহর কে দিয়ান দিল আল্লাহ অনেক আর শয়তানের তো হাত বসো বারবার আন মারে গালালি করি বললা হাত জমান তোরা আম মারে আর বাবরে আর ভাবি নাই ধরে সমাজের মানুষরে বিবিরে তালাক দি বলে জবান তোরা তখন বারবার হত কিবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইনশাআল্লাহ অনেক হাসান আমল ইন করিছন আল্লাহ তাআলা অনর জিন্দেগীর মধ্যে গুসার মাধ্যম দিয়ে নদামত শর্মিন্দা
ওটা করে দে কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরে অনরারে যে দূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়ে সমস্ত মাইয়া হুয়া মরত তবে এক গুণরে হযরত সুফিয়ান সুরিয়ত দে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর ঘটনা উচ্চা সারার ঘটনাই আমি মুখস্থ রাখি আর জামাই ও দরমিয়ান আমাদের খজিয়া দানার মাসালা এরপরে স্বামীয়ে মহাব্বতের সাথে জবান দারাজি ন করে সবর করছে জানোয়ার পর্যন্ত আল্লাহ তাআতওয়ালা বানাই দিয়ে জানোয়ার পর্যন্ত মুত্তবি বানাই দিয়ে আনুগত্যকারী বানাই দিয়ে ইন ঘটনা বেগুন মুখস্থ রাখি আল্লাহ নবী ১,৫০০ বছর আগে হইলে কি তালিম দিয়ে ইন শিক্ষা রাখি অন্তরক রাখি আল্লাহ রাব্বি আগুনরে এক গুসাত্তু বাসিয়রে জান্নাতের টিকেট লইরে যাইতে পারি বল্লাহ আল্লাহ রাব্বি আগুনর তৌফিক নসিব ফরমা কামিল ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ